কিছুক্ষণ আগে মোহন খুব সুন্দর কীর্তন করছিল যখন আমরা সবার জন্য ওয়েট করছিলাম। এখন আমরা শর্ট কীর্তন দিয়ে আর প্রার্থনা দিয়ে শুরু করি। जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव जय कुंज बिहारी, जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी, यशोदानन्दन व्रज जनरञ्जन, यशोदानन्दन व्रज जनरञ्जन, यमुनातीरावनचारी, यमुनातीरावनचारी, जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। जय प्रभुपदा जय प्रभुपदा जय प्रभुपदा, श्रील प्रभुपदा, जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा, निताई गौर हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल। श्री श्री हरिनाम संकीर्तन की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। আমি সবাইকে মিউট করে দিচ্ছি একটু। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं, यत् कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं, परमानन्द माधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। नमः ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने, नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने, गौर कथा धामदाय नगर ग्राम तारिणे, नमः ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने, नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव की जय, श्री प्रभुपाद की जय, ताई गौर प्रेमानंदे हरे हरे। আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করে যে ক্লাসটা শুরু করি। তো আপনাদের আশা করি সবার দুর্গাপুজো খুব দারুণ কেটেছে, খুব আনন্দ মজায়। আর আশা করি যে আপনারা যখন পুষ্পাঞ্জলি যদি দিয়ে থাকেন, তাহলে পরে পুষ্পাঞ্জলির মন্ত্রের জায়গায় যদি হরিনাম করে থাকেন, তাহলে সেটাতে দুর্গা মা খুব প্লিজড হয়ে আমাদেরকে
এই জড় জগতের যে বন্ধন সেখান থেকে মুক্ত করে দেয়। তো আশা করছি যে আপনারা দুর্গা মায়ের যখন যখন মায়ের দর্শন করছেন, তখন কোন জিনিসটাতে মা রিয়েলি আনন্দ পাবে, কোন জিনিসটাতে দুর্গা মায়ের সত্যি আহ আনন্দ হয়, সেইটা যদি আমরা জানি কাউকে কিভাবে আনন্দ দিতে হয়, তখন কি হয় যে তারা অনেক যেরকম কোনো ছোট বাচ্চা গিয়ে তার বাবা মাকে হয়তো একটা ছোট্ট কিছু গিফট দিল জন্মদিনে, বা বাচ্চাটা কোনো চকলেট পেয়েছে, সেই চকলেট দিয়ে যদি তার বাবা মাকে বলে যে এটা তোমরা একটু খাও আর আমিও একটু খাই, তখন বাবা মা কত আনন্দ পায়, মানে কত খুশি হয় এটাতে। তো সেরকমই আমরা যদি জানি যে সত্যি করে আমরা কিভাবে মাকে আনন্দ দিতে পারি, বাবা ভোলানাথকে কিভাবে আনন্দ দিতে পারি, এটা জানলে পরে কি হবে, তাদের স্পেশাল কৃপার আমরা রিসিপিয়েন্ট হয়ে যাই। তারা যখন তারা খুশি হয়ে যায়, তখন না চাইতেই তারা স্পেশাল আশীর্বাদ দিয়ে দেয়। তো তারা আনন্দ পায় যখন আমরা তাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে যখন তাদেরকে আমরা প্লিজ করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা জিনিস। আর আরেকটা হচ্ছে যে আমরা এই প্রার্থনা করতে পারি যে আপনার কাছে যেটা সব থেকে প্রাইসলেস জিনিস, এই ভৌতিক জগতের না, সব থেকে হাইয়েস্ট যেই জিনিস আপনার কাছে আছে, সেই আশীর্বাদ আমাদের দিন। আর সেই হাইয়েস্ট জিনিস প্রত্যেক দেবী দেবতার কাছে যেটা সব থেকে হাইয়েস্ট, সেটা হচ্ছে ভগবানের সেবা, কৃষ্ণের কৃষ্ণের সেবা। এটাই প্রত্যেক দেবী দেবতার হাইয়েস্ট গিফট যেটা তাদের কাছে আছে। তো আমরা যদি এইভাবে তাদের কাছে প্রার্থনা করি, তখন তারা বাধ্য সেই আশীর্বাদ দেওয়ার জন্য। তখন আমরা ভক্তিপথে ভালো করে এগোতে পারবো তাদের আশীর্বাদে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি এই দিয়ে, আর আমরা কন্টিনিউ করি আমাদের রিডিং দিয়ে। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছে? কি উপরে যাবে? হ্যাঁ, উপরে যাবে, এটা বেটার ভিউ। ওকে। ওকে, তো আমরা এই আহ প্রথম যে আমাদের প্রার্থনা, ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া, এটা আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা এখান থেকে পড়বো। আচ্ছা, কে রিড করতে চায়? রিনা মাতাজিকে আমি অনুরোধ করছি। মাতাজি পড়বো। হ্যাঁ, করো। বন্দেহাহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্র জাতং সহ গণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীরূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রীল জীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য পার্ষদবৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আচ্ছা, এখানে একটু স্টপ। এবার আজকে একটা কুইজ হবে। এর আগে একটা ক্লাস ছিল, সেখানে একটা কুইজ ছিল। আজকে হচ্ছে কুইজ ডে। কারণ আমরা পড়ে তো যাচ্ছি, পড়ে যাচ্ছি, এবার কতটা মনে আছে সেটাও দেখতে হবে, যে আমরা কি কি আলোচনা করেছি, কি কি আমাদের মনে আছে। তো এইখানে অনেক নাম দেওয়া আছে। শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রী জীব গোস্বামী।
তো এনারা কারা? এই উত্তরটা কে দিতে পারবে সে হ্যান্ড রেজ করবে। এনারা কারা? আচ্ছা, ইমন, রিনা মাতাজি, ইন্দিরা, মোহন, অনুভব। আচ্ছা, আহ আচ্ছা ঠিক আছে, আমি উম অনুভবকে তাহলে আনমিউট করছি। বলো অনুভব। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। মাতাজি, এনারা গুরু পরম্পরার মধ্যে আসছেন। হ্যাঁ, সেটা অবশ্যই একদম ঠিক, গুরু পরম্পরার মধ্যে আসছে। আরো কিছু স্পেসিফিক্যালি? মাতাজি, ছজন আহ যে গোস্বামী আছেন সেই। হরি বল। হ্যাঁ, একদম পারফেক্ট। এনারা হচ্ছে আমাদের 6 গোস্বামী। পুরো বৃন্দাবন জানে ওনারাই হচ্ছে বৃন্দাবনের 6 গোস্বামী। আর ওনারা আমাদের গুরু মানে আমরা এই পরম্পরায় আসছি। এই যে ইসকন শিল প্রভুপাদ যে স্থাপনা করেছেন, শিল প্রভুপাদ এই গুরু পরম্পরাতে আসছেন, যেই গুরু পরম্পরাতে এই 6 গোস্বামী আছেন। আর ওনাদেরকে বলা হয় বৃন্দাবনের 6 গোস্বামী। বৃন্দাবনের যে মুখ্য যে মন্দির, মেইন যে মন্দিরগুলো, সেটা হচ্ছে আমাদের এই 6 গোস্বামীর মন্দির। তো বৃন্দাবন ধামের যে মোস্ট ইম্পর্টেন্ট মন্দির যারা এস্টাবলিশ করেছেন, ওনারা হচ্ছেন আমাদের গুরু পরম্পরা, আমাদের আচার্যরা। তো আমরা কত ফরচুনেট যে এই গুরু পরম্পরাতে আমরা আহ, মানে স্থান বা আমাদেরকে নেওয়া হয়েছে, আমাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন, যে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে? আচ্ছা, মোহন, রিনা মাতাজি, অনুভব, এ কি, এই বাকিরা এটা জানে না যে মহাপ্রভু কে? রতিকা মাতাজি হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, আচ্ছা আমি দেখছি সবাই হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, আচ্ছা রূপম, তুমি তুমি আহ, তুমি আহ, তুমি জান, তুমি কি আছো? অ্যাকচুয়ালি ওটা প্রথমে দেখতে হবে যে রূপম কি আদৌ আছে। ঠিক আছে, আমি রূপমের ইয়ে শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না রূপম আছে কিনা। ঠিক আছে, রতিকা মাতাজি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে? হ্যাঁ মাতাজি, আপনার কথা শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব হলেন শ্রীকৃষ্ণেরই আর এক রূপ। হ্যাঁ, হ্যাঁ, পারফেক্ট মাতাজি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। স্বয়ং। হরি বল। 100 আউট অফ 100। এবার নেক্সট প্রশ্ন। এবার হচ্ছে নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে যে শ্রী নিত্যানন্দ প্রভুকে, আমি কি বলেছি এটা? বলেছি তাই না? আমরা তো ডিসকাস করেছি যে এই পঞ্চতত্ত্ব কারা কারা। তো শ্রী নিত্যানন্দ প্রভুকে। আচ্ছা, অনুভব হাত তুলছে নাই কি? ঠিক আছে, ইমনকে আমি ই করছি। ইমন বলো। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। আমাদের নিত্যানন্দ প্রভু হলেন বলরাম দাদা। আরে বল, বলরাম। আহ তো আমাদের চৈতন্য চরিতামৃততে কি বলা আছে? ব্রজেন্দ্র নন্দন যেই, শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। নিত্যানন্দ প্রভুকে ভালোবেসে আদর করে নিতাই বলা হয়। আর মহাপ্রভুকে ভালোবেসে কি বলা হয়? নিমাই। ওনার যেহেতু নিম গাছের তলায় জন্ম, জন্ম তো না, আবির্ভাব, সেই কারণে ওনার নাম হচ্ছে নিমাই। তো ব্রজেন্দ্র নন্দন, ব্রজের যে ইন্দ্র, ব্রজের রাজা, ব্রজেন্দ্র নন্দন, নন্দন মানে হচ্ছে আহ, পুত্র। তো ব্রজেন্দ্র নন্দন যেই, শচী সুত, সুত মানে আবার ছেলে, পুত্র। আর শচী মাতার পুত্র হইল সেই, শচী সুত হইল সেই কে? মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। আর বলরাম হইল নিতাই। আচ্ছা, কারা কারা এটা ভুলে যাবে এরপর? ঠিক আছে, ভাগ্যিস কেউ হাত তোলেনি, কেউ যেন এটা না বলে।
এমা ইমন, তুমি হ্যান্ড রেজ করেছো, তুমি ভুলে যাবে এটা? আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অদ্বৈত আচার্যকে। আচ্ছা ঠিক আছে, অদ্বৈত আচার্যকে আমরা একটা কাজ করি, আমরা উম কোথায় গেল? হুম, মোহন বলো। মহাবিষ্ণু আর শিবজি একসাথে হলো অদ্বৈত আচার্য। আরেকবার ঠিক করে। মহাবিষ্ণু আর শিবজি একসাথে হলো অদ্বৈত আচার্য। হরি বল। মহাবিষ্ণু আর মহাশিব, এনাদের একসাথে মিলিত হয়ে এনারা যখন আবির্ভূত হয়েছেন, সেই ইয়ে হচ্ছে আমাদের অদ্বৈত আচার্য। ভেরি গুড। এবার নেক্সট কোয়েশ্চেন, শ্রী গদাধর পণ্ডিতকে। অনুভব প্রভু আগের থেকে হাত তুলে দিয়েছে। আচ্ছা, এই দেখি তো, রতিকা মাতাজি ট্রাই করতে চান গদাধর পণ্ডিতকে? আচ্ছা, কাকে চান্স? ইন্দিরা, ইন্দিরাকে আনমিউট করি। মাতাজি দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম। গদাধর পণ্ডিত হচ্ছেন আমাদের রাধা রানী। হরি বল। হ্যাঁ, গদাধর পণ্ডিত হচ্ছে আমাদের শ্রীমতী রাধা রানী। এগুলো সব লিখে রাখতে হবে, না হলে মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে, এইবার শ্রীবাস পণ্ডিতকে। শ্রীবাস পণ্ডিত, ওকে। এ কি ইমন হাত তুলছে না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রিনা মাতাজিকে আনমিউট করছি। ধন্যবাদ প্রণাম মাতাজি। ধন্যবাদ। নারদ, হ্যাঁ, শুনতে পেলাম না। নারদ মুনি। হরি বল। তো শ্রীবাস পণ্ডিত হচ্ছে আমাদের নারদ মুনি। ঠিক আছে মাতাজি, এটা মনে থাকবে তো? শ্রীবাস পণ্ডিত নারদ মুনি। ওই যে আমরা বলেছিলাম ঘটনাটা, যে যেই নারদ মুনিকে আহ কে অভিশাপ দিয়েছিল, যে সে কোনো সে কোনো জায়গায় 3 দিনের বেশি টিকতে পারবে না, সে তার কখনো বিবাহ হবে না, সে কখনো গৃহস্থ হবে না, এরকম একটা এরকম অভিশাপ। সেই নারদ মুনি যখন এই গৌড় লীলাতে আসেন, তখন সে একেবারে গৃহস্থ, তার ছেলেও ছিল, আর সেই একই স্থানে মানে নিজের আদি মধ্য অন্তলীলা সব করেছেন। তো এই হচ্ছে এই গৌড় লীলার একটা ডিফারেন্ট ফ্লেভার। আর যারা শুদ্ধ ভক্ত হয় তাদের উপরে কোনো অভিশাপ কোনো কিছু কাজ করে না। শুদ্ধ ভক্তরা যদি চায় তখন তারা অভিশাপ গ্রহণ করতে পারে, না চাইলে সেটাকে ফিরিয়ে দিতে পারে। তো এই হচ্ছে একটা শুদ্ধ ভক্তের পাওয়ার। তো শিবাস পণ্ডিত হচ্ছে নারদ মুনি। আচ্ছা, এইবার আমরা আহ শ্রীমতী ললিতা দেবীকে, সেটা কি কেউ জানে? শ্রীমতী ললিতা দেবী। মোহন নাচা শুরু করে দিয়েছে। আচ্ছা, আমার মনে হচ্ছে আহ রূপম কি আছে? একবার রূপমকে দেখি, আনমিউট। না, রূপম মনে হয় নেই আশেপাশে, যাই হোক। আহ অনুভব, তুমি কি ট্রাই করতে চাও? ললিতা সখী কে? আচ্ছা, ললিতা সখী কে দেখছি কি রিনা মাতাজিও হ্যান্ড রেজ করেননি। এ কি ইমন, রিনা মাতাজি, শুধু মোহন। কি- হুম, আচ্ছা আর ঠিক। সখীর মধ্যে একজন। হ্যাঁ, অষ্টসখীর মধ্যে একজন তো বটেই, ডেফিনেটলি। কারণ সখী, ললিতা সখী, অষ্টসখীর মধ্যে একজন। আর উনি আহ কিন্তু উনি কে, কার একদম ফার্স্ট হ্যান্ড সার্ভেন্ট, ফার্স্ট হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, ইনফ্যাক্ট ফার্স্ট হ্যান্ড গুরুও। মানে উনি, এখন বলে দিলে তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি রিনা মাতাজিকে আনমিউট করছি। মাতাজি স্বরূপ দামোদর গোস্বামী। হরি বল। তো যিনি ললিতা সখী মানে কৃষ্ণের অষ্ট সখীর মধ্যে ললিতা সখী হচ্ছে
প্রাইম সখী, যিনি হচ্ছেন, আচ্ছা মোহন কিছু অ্যাড করতে চাও এর মধ্যে? ললিতা সখী হচ্ছেন প্রাইম সখী, যিনি রাধা রানীকে অ্যাডভাইসও করেন, রাধা রানীর মেন্টর, রাধা রানীর গুরু, গুরু রূপে। মানে রাধা রানী টপ মোস্ট, কিন্তু রাধা রানীকে কিছু অ্যাডভাইস করা, কৃষ্ণা যখন উল্টো পাল্টা কাজ এরকম কিছু করে, অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন ললিতা সখী মানে রাধা রানী ললিতা সখীর থেকে অ্যাডভাইস নেয় যে আমার এবার কি করা উচিত। তো সেই ললিতা সখী যখন গৌর লীলায় আসেন, তখন উনি হচ্ছেন স্বরূপ দামোদর গোস্বামী। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে যে বিশাখা, বিশাখা সখীকে, আচ্ছা, মোহনকে আমি আনমিউট করছি। আমাদের রামানন্দ রায়। হরি বল। বিশাখা সখী হচ্ছেন, তো রাধা রানী আর কৃষ্ণার যদি আমরা বিগ্রহ দেখি, তো যেরকম বৃন্দাবন ধামে যে কৃষ্ণ বলরাম মন্দির, ইস্কনের যে মন্দির, সেখানে রাধা শ্যাম সুন্দরের বিগ্রহ, রাধা রানীর পাশে ললিতা সখী, আর কৃষ্ণার পাশে হচ্ছে বিশাখা সখী। আর এই বিশাখা সখী হচ্ছেন আমাদের গৌর লীলাতে রামানন্দ রায়। রামানন্দ রায় ছিলেন রাজা প্রতাপরুদ্রের কিংডমে, উনি মিনিস্টার ছিলেন। তো উনি অনেক হাই পোস্টে ছিলেন এই রামানন্দ রায়। তো সেই রামানন্দ রায় হচ্ছেন আমাদের বিশাখা সখী। তো অষ্টসখীর মধ্যে এনারা দুজন মুখ্য, যাকে বলা হয় মুখ্য সখী। ঠিক আছে, তাহলে সবাইকে আবার আনমিউট করে দিই, মিউট করে দিই, আর আমরা এবার রিডিং কন্টিনিউ করি। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। এটা হচ্ছে আমাদের কৃষ্ণার প্রণাম মন্ত্র। হে আমার প্রিয় কৃষ্ণ, হে কৃষ্ণা, করুণা সিন্ধু, তুমি করুণার সিন্ধু। এটা বোঝাবার তো কিছু আলাদা করে দরকার নেই, উনি করুণার সিন্ধু। তুমি দিনের বন্ধু, দিন মানে কি? যারা গরিব। এবার গরিব মানে কি? যাদের কাছে টাকা পয়সা নেই, ঠিকঠাক খাওয়া দাওয়ার নেই, জামা কাপড় নেই, সেই দিন না। সে তো বটে, ঠিক আছে, সেটা তো এক রকমের দিন হলো যারা গরিব, কিন্তু আমরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি সেই দিন। কারণ আমাদের কাছে আসল ভক্তিই নেই, যেটা আসল কি বলে ওয়েলথ, যেটা আসল সম্পদ, যেটা সেটাই তো আমাদের কাছে নেই। তাই আমাদের থেকে দিন আর কেউ নেই। যাদের কাছে এই সম্পদ আছে, হতে পারে তার কাছে অন্য জিনিসগুলো নেই, হয়তো টাকা পয়সাই নেই, খুব কম, হয়তো একবেলা খেতেও পায় না, কিন্তু যদি তার কাছে ভক্তির সম্পদ আছে, তার মানে সে দিন না। তো তুমি দিনের বন্ধু, তো আমরা দিন, তাই আমাদের আমাদের কৃষ্ণাকে এইভাবে ডাকতে হবে যে আপনি দিনের, আপনি দিন, যে তার বন্ধু, তা আমি হচ্ছে সব থেকে অতি দিন। তাই আমার উপরে কৃপা করুন, কারণ আপনি হচ্ছেন কৃপার, করুণার সিন্ধু। কৃপা মানে হচ্ছে যে আমি আহ আমি কিছু করলাম, কোনো সেবা করলাম, কিছু করলাম, আর সেটার এক্সচেঞ্জে আমি কিছু কৃপা পেলাম, কোনো আশীর্বাদ পেলাম। আর করুণা হচ্ছে যে একজন যে জানেই না এইসব ব্যাপারে, সে নিজের লাইফের মধ্যে আছে, তার কোনো মানে ধারণাই নেই যে সেবা মানে কি, এই মনুষ্য জীবনের মানে পারপাসটা কি, এসব কিছুই জানা নেই। কিন্তু কোনো এক বৈষ্ণব তার প্রতি মানে করুণাশীল হয়ে হয়তো তার জন্য প্রার্থনা করেছে, তখন সে যে সম্পদটা পাচ্ছে, যে আশীর্বাদটা লাভ করবে, সেইটাকে বলে করুণা। তো করুণা হচ্ছে যে কিছু না করাতেই আমরা পেয়ে যাচ্ছি একটা বড় জিনিস, আর কৃপা হচ্ছে যে কিছু করে কিছু পাওয়া। তো কৃষ্ণা হচ্ছে করুণার সিন্ধু, কিছু না করাতে সে অহৈতুকী করুণা করেন, দিনের বন্ধু, আর জগৎপতে, পুরো জগতের মাস্টার। গোপেশ, গোপীদের ঈশ মানে হচ্ছে মাস্টার বা ভগবান, তো গোপীদের যে ভগবান বা গোপীদের যে মাস্টার। গোপেশ, গোপিকা কান্ত, কান্ত মানে হচ্ছে হাজবেন্ড, কান্তা মানে হচ্ছে ওয়াইফ, যেখানে সংস্কৃতে যদি বলে কান্তা, তার মানে হচ্ছে ওয়াইফ।
আর কান্ত মানে হচ্ছে হাজবেন্ড। তো গোপীদের হাজবেন্ড গোপিকা কান্ত, রাধা কান্ত। হ্যাঁ, রাধা কান্তা না, কিন্তু এটা ইংলিশে এ লেখা থাকে, কিন্তু ওটা হচ্ছে আসলে কান্ত। তো রাধা রানীর যে হাজবেন্ড। আর তারপরে নমঃস্তুতে, হে কৃষ্ণা, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, এই কেন বারে বারে এটা ইয়ে হচ্ছে। হুম, হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধা রানীর আহ প্রেমাম প্রেমাম পদ। ঠিক বলছি আমি ওয়ার্ডটা, প্রেমাম পদ? মোহন, এটা এই ওয়ার্ডটা একটুখানি রিড করতে পারবেন? প্রেমাস্পদ। প্রেমাস্পদ। হ্যাঁ। আচ্ছা, তো রাধা কান্তা হচ্ছে এইখানে, এখানে ছিল প্রভুপাদ খুব সুন্দর করে ওটার ইয়ে দিয়েছে, যে শুধু হাজবেন্ড না, কিন্তু একদম হাইয়েস্ট লেভেলে, মোস্ট বিলাভেড ইংলিশে যাকে বলে। আমি তোমার আম আদো পদ্মে, পদ্মে আমার সশ্রত প্রণতি নিবেদন করি। ঠিক আছে, বাংলা রিডিং এর প্র্যাকটিস হচ্ছে আমার। ঠিক আছে, নেক্সট নেক্সট এটা এটা হচ্ছে রাধা রানীর প্রণাম মন্ত্র। নেক্সট ভার্সটা, প্রথম ছিল কৃষ্ণের প্রণাম মন্ত্র, এবার এটা হচ্ছে রাধা রানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानु श्रुते देवी प्रणमामि हरिप्रिये। তপ্ত কাঞ্চন, শ্রীমতী রাধা রানী যার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতন। কাঞ্চন মানে হচ্ছে সোনা, তপ্ত মানে হচ্ছে যখন সোনাকে পোড়ানো হয় আর যখন সোনা একদম গরম গলেছে, তখন তার ভেতর থেকে যেই মানে গ্লেজটা বেরোয় একদম, মানে সেই সেই গায়ের রং, সেটা হচ্ছে আমাদের রাধা রানীর গায়ের রং। তপ্ত কাঞ্চনা, এমনি সোনা না, সোনা তো আমরা সবাই পরে থাকি হাতে কানে এইখানে সেখানে, কিন্তু এইটা হচ্ছে একেবারে সোনাকে যখন গলানো হয়েছে, গরম সোনা, তার ভেতর থেকে যে গ্লেজ বেরোচ্ছে, সেই রকম অঙ্গের তার ইয়ে। তো তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী শ্রীমতী রাধা রানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতন, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের যে হচ্ছে একেবারে হাইয়েস্ট সুপ্রিম মাস্টার, উনি হচ্ছেন মিস্ট্রেস। ইংলিশে এই ওয়ার্ডটার খুব বাজে মিনিং, কিন্তু মাস্টার হচ্ছে কৃষ্ণা, আর তারই ফিমেল ইয়ে মিস্ট্রেস হচ্ছে আমাদের শ্রীমতী রাধা রানী, কুইন একদম। যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং দুহিতা, এটা হচ্ছে বৃষভানু সুতে। সুতে মানে হচ্ছে মেয়ে, ডটার। তো বৃষভানু মহারাজ উনি বর্ষানার মহারাজ। তো সেই বৃষভানু মহারাজের পুত্রী হয়ে শ্রীমতী রাধারানী এসেছিলেন, তাই মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, মোস্ট বিলাভেড। কৃষ্ণা রাধা রানীকে ছাড়া কিচ্ছু জানে না, আর শ্রীমতী রাধা রানীও কৃষ্ণাকে ছাড়া কিছু জানে না। যখন সেই রাধা রানী গিয়ে কৃষ্ণার কাছে নিবেদন করে যে দেখো এই ভক্তটা কিন্তু তোমার অনেক ভক্তি করার চেষ্টা করছে, তোমার সেবা করছে, খুব ভালো ভক্ত, তাকে তুমি অ্যাকসেপ্ট করো, তাকে তুমি আমাদের এখানে আসতে দাও গোলকে। তখন কৃষ্ণা বলে ও তাই, মানে কৃষ্ণা হচ্ছে রাধারানীর সার্ভেন্টের মতন, যেই রাধারানী বললো ও তাই নাকি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসতে দাও আসতে দাও। তো এইবার আমাদের কি করতে হবে, যারা রাধারানীর সেবা করছে তাদের চরণ ধরতে হবে। তো রাধারানীর সেবা যারা করছে তারা কারা, তারা হচ্ছে সখীগণ। আর সেই সখীগণের সেবা কারা করছে, মঞ্জুরি। আর সেই মঞ্জুরি মঞ্জুরি কারা, এই যে আমাদের গুরুবর্গ যারা, তারা প্রত্যেকেই হচ্ছেন মঞ্জুরি, তারা প্রত্যেকেই রাধারানীর ডাইরেক্ট ইন্টিমেট সার্ভেন্ট। তাই যদি কেউ এই গুরুবর্গের শ্রী চরণ একেবারে স্থিরভাবে কেউ ধরে,
তাহলে গ্যারেন্টিড সে রাধা রানীর দর্শন পাবেন, রাধা রানীর ডাইরেক্ট সেবা পাবেন, রাধা কৃষ্ণ ডাইরেক্ট সেবা, তাদের নিত্য লীলায় তারা নিত্যভাবে আনন্দ সহ, মানে কোনো সেখানে কোনো এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এসব কিছু নেই, কোনো কষ্ট দুঃখ নেই, কন্টিনিউসলি আনন্দ আনন্দ আনন্দ। এই একটা লীলা শেষ হলো তো আরেকটা লীলা শুরু হলো। মানে কখনো রসগোল্লা খেতে ইচ্ছা করলে কৃষ্ণাকে বলবো রসগোল্লা খাবো, কৃষ্ণা কি রসগোল্লা নিয়ে আসবে, তখন আমাদের আর কষ্ট করে রসগোল্লা বানাতে হবে না। তো এইরকম লীলা। কৃষ্ণার এক বন্ধুর নাম হচ্ছে এই রাধারানীর প্রণামান্তে আমি ফিরছি, আমার হঠাৎ মনে পড়লো এটা। তো কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড হচ্ছে মধুমঙ্গল। তো এবার এবার যখন কৃষ্ণা তার বন্ধুদের সাথে বাড়ির থেকে সবাই যে যার নিজের টিফিন নিয়ে আসে, স্কুলের মধ্যে আমরা সবাই করি, মোহন নিশ্চয়ই এগুলো করে। তো সব বন্ধুদের সাথে টিফিন নিয়ে বসে, এবার সবাই দেখে কে কি নিয়ে এসেছে, কে কি নিয়ে এসেছে। হ্যাঁ, তো তখন মধুমঙ্গল দেখছে যে ও বাবা, কৃষ্ণা তো ওই কত এই রসগোল্লা এসব এনেছে। তখন কৃষ্ণা তো খাচ্ছে সুন্দর মুখে ভরে ভরে, তখন মধুমঙ্গল কি করে, কৃষ্ণা যখন উ করে খাচ্ছে, তখন মধুমঙ্গল গালটার মধ্যে ফাট করে মারে, আর কৃষ্ণার মুখ থেকে ফচাক করে সব রসগোল্লা বেরিয়ে যায়। তখন মধুমঙ্গল বলে দে দে ওইগুলো সব আমাকে দে, আমি খাই। তো এই হচ্ছে মধুমঙ্গল। কিন্তু আমরা এই ভৌতিক জগতে এগুলো করার কথা ভাবতে পারি না। এইটা বলা হচ্ছে আজ, মানে ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেখানে কৃষ্ণার গায়ের ঘাম যখন বেরোচ্ছে তখন এমন ঘ্রাণ বেরোয় যে মানুষ মানে পাগল হয়ে যায়, মুগ্ধ হয়ে যায় সেই ঘ্রাণে। কৃষ্ণার প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে স্পিরিচুয়াল, কোনো কিছুই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মতন না। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে তো কেউ যদি, কারোর যদি মানে পার্সপিরেশন হচ্ছে, ঘাম হচ্ছে, তখন গায়ের থেকে দুর্গন্ধ ছাড়ে, তখন মনে হয়, বাবা যাও গিয়ে স্নান করে আসো একটুখানি। কিন্তু কৃষ্ণার সেরকম না। আর এরকম অনেক সত্যি ঘটনা আছে। এরকম অনেক সত্যি ঘটনা আছে। একজন মাতাজি বৃন্দাবনে থাকতেন, ওনার বিগ্রহ, গৌর নিতাইয়ের বিগ্রহ। তো একদিন ওনার বাড়িতে একজন একজন আসেন, এসে বলছে যে আম, আম, না, একজন আসেন না, এই মাতাজি ওনাকে ডেকেছিল যে কিছুদিন আমার শরীর সুস্থ লাগছে না, আপনি একটু আমার গৌর নিতাইয়ের সেবা করুন। তো তখন ছিল শীতকাল, আর এই উত্তরপ্রদেশ মানে বৃন্দাবনে প্রচন্ড ঠান্ডা পড়ে, প্রচন্ড শীত হয় যখন শীতকালে। তো এবার উনি সেবা করেন, রাত্রিবেলা ভগবানকে শয়ন দিয়ে চলে গেছে, পরের দিন এসেছেন, তখন এসে বলছে যে বাড়িতে কি ঘ্রাণ, এত সুন্দর একটা মানে ফ্রেগ্রেন্স আসছে, এটা কিসের গন্ধ। তো তখন ওই মাতাজি কিছুক্ষণ ভাবেন, ভেবে বলছে যে আপনি কালকে রাত্রিবেলা আমার গৌর নিতাইকে শয়ন দিয়েছিলেন, ওনাদের কি কম্বলটা দিয়েছিলেন। তখন ওই ভক্ত বলছে যে আমার তো মনে পড়ছে না, গিয়ে দেখতে হবে, এখন শয়ন থেকে তুলে দেখি। তখন শয়ন থেকে তুলে দেখে যে না, তাকে কম্বল দেয়নি। তখন ওই মাতাজি কাছে এসে দেখে গৌরাঙ্গ মহাপ্রভুর নাক থেকে জল পড়ছে। সেই আমাদের নাক থেকে জল পড়ে না যখন সর্দি হয়, সেই মহাপ্রভুর নাক থেকে জল পড়ছে, আর সেই জল থেকে সেই ঘ্রাণ আসছে। সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে যে কি ঘ্রাণ, কি ঘ্রাণ, কিসের ঘ্রাণ এটা। তো এই হচ্ছে ভগবান কিভাবে রেসিপ্রোকেট করে, যখন ভক্ত তার উপরে বিশ্বাস রাখে তখন ভগবান এই রেসিপ্রোকেশন দেয়। তো সেই মাতাজি হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত। তো আবার ফিরে আসি, মাঝখানে আমি মহাপ্রভুর এই লীলা, ভগবানের এই লীলায় চলে গেছিলাম। মানে আমি চলে যাইনি, মনে পড়ে গেছিল। তো তো রাধারানীর এই প্রণাম মন্ত্রে আবার ফিরে আসি। বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে, এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, মোস্ট বিলাভেড, তার চরণ কমলে আমি আমার সশ্রত প্রণতি নিবেদন করি। এবার এই এই প্রণাম মন্ত্র, এটা হচ্ছে বৈষ্ণব প্রণাম মন্ত্র, যেটা আমরা প্রত্যেক আমি ক্লাসের স্টার্টিং এ এন্ডিং এ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ। তো বৈষ্ণব কারা, কে বৈষ্ণব? তো একটা এই শব্দটা হয়তো সবাই শুনেছে কিনা জানি না, শাক্ত। কারা কারা এই শব্দটা শুনেছে, এই ওয়ার্ডটা শুনেছে, শব্দ না মানে এই কথাটা, শাক্ত। আর ইংলিশে আরেকটা, হ্যাঁ, আর ইংলিশে আরেকটা ওয়ার্ডও আছে, শিবাইট।
শাক্ত আর শিবাইট। তো শাক্ত কাদের বলে, কে বলতে পারবে শাক্ত কাকে বলে? সুক্ত না কিন্তু, ওটা আমার ফেভারিট, কিন্তু শাক্তর কথা বলছি। আচ্ছা, আমি বোধহয় তমল কি হ্যান্ড রেজ করেছিলেন? হ্যাঁ মাতাজি, আমি হ্যান্ড রেজ করেছিলাম। তুমি জানো এটার মানে কি, শাক্ত? মানেটা জানি না, কিন্তু মাতাজি আমি ওয়ার্ডটা শুনেছিলাম। আর রতিকা মাতাজি, আপনি কি জানেন এটার মানে? না, জানি না। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি এইটার মানে কি। তো শাক্ত মানে হচ্ছে যারা দেবীর পূজা করে, মা দুর্গার পূজা, মা কালীর পূজা, চামুন্ডা মায়ের পূজা। তো যারা দেবীর পূজা করে তাদেরকে বলা হয় শাক্ত। আর শিবাইটস বলা হয় যারা শিব ঠাকুরের পুজো করে, তাদেরকে বলা হয় শিবাইটস। এটা ইংলিশ ওয়ার্ড একটা। তো বৈষ্ণব কাকে বলা হয়? যারা বিষ্ণুর আরাধনা করে। বিষ্ণু আর কৃষ্ণা একই, কৃষ্ণার বা বিষ্ণুর আরাধনা করলে তাদেরকে বৈষ্ণব বলা হয়। কিন্তু এটা কিরকম ধরনের আরাধনা বা পূজা হওয়া উচিত, কিরকম ধরনের হওয়া উচিত, সেটা হচ্ছে যারা ভগবানের কথা মেনে এটা করে। তো এবার একটা মজার ব্যাপার হচ্ছে, এটা আমি আমি একজন খুব সিনিয়র একজন ভক্তের মুখ থেকে শুনছিলাম। আর উনি আরেকজন মানে খুব সিনিয়র ভক্তের কথা বলছিলেন, যে যারা আহ, যারা কৃষ্ণা, এই যে আমরা এই গৌড়ীয় বৈষ্ণবরা যারা ইসকনের ফলোয়ার্স, ইসকনের মধ্যে দীক্ষিত ভক্ত বা দীক্ষা নিতে চায় বা শিল প্রভুপাদের আন্ডারে এসেছেন, তারাও কিন্তু শাক্ত আর তারাও কিন্তু শিবাইট। কিভাবে, কে বলতে পারবে? এই যে মোহন আগের থেকে হ্যান্ড রেজডই আছে, কোনো কিছুতে হ্যান্ডই নামছে না। আচ্ছা, ইন্দিরা, রিনা মাতাজি, ইমন, সব, মোহন, সবার হ্যান্ড রেজ। অনুভব, তুমি কি ট্রাই করতে চাও? যে কেন আমরাও তো ওই ভক্ত বলছেন, উনি অনেক উচ্চ স্তরের বৈষ্ণব, শুদ্ধ ভক্ত। উনি বলছেন যে আমরাও কিন্তু শাক্ত, আবার আমরাও কিন্তু শিবাইট। কেন? ঠিক আছে, আমি রিনা মাতাজিকে করছি। রিনা মাতাজি আনমিউট করে বলুন। মাতাজি, বাবা ক্ষেত্রপাল মহাদেব এবং মাতা শ্রীমন্তিনী, তারা তো সব থেকে বড় বৈষ্ণবী, তাদের ঊর্ধ্বে তো কোনো বৈষ্ণবীই নেই। এটাও ঠিক, একদম ঠিক, যে সীমন্তিনী মা মানে হচ্ছে আমাদের মা দুর্গা বা মা পার্বতী, ওনারই এক রূপ সীমন্তিনী মা। আর বাবা ভোলানাথ, এটা একদম ঠিক, একদম কারেক্ট আনসার। কিন্তু উনি যে সেন্সে বলেছেন সেটা হচ্ছে যে আমরা যারা গৌড়ীয়, অনুভব শুনছো তো? আমরা যারা গৌড়ীয়, আহ আমরা সবাইকে, আমরা সবাই রাধারানীর ফলোয়ার। আর রাধারানীকে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। রাধা পূর্ণ শক্তি, সেই রাধা রানীর থেকেই কিন্তু বাকি যত এই দেবী, এই দেবীদের রাধা রানীর থেকেই কিন্তু এক্সপ্যানশন। তো আমরা এই গৌড়ীয় যারা বৈষ্ণব, তারা সবাই তো রাধা রানীর ফলোয়ার্স। তাই জন্য আমরা তো আসল শাক্ত, কারণ আমরা তো রাধা রানী তো পূর্ণ শক্তি। সেই পূর্ণ শক্তির থেকেই তো বাকি যত শক্তি শক্তির যত ইনকারনেশন, এক্সপ্যানশন, সে তো রাধা রানীর থেকেই। সে মা দুর্গা, আহ, আম, মা দুর্গাই হোক বা মা পার্বতী হোক, এনারা সবাই, মা লক্ষ্মী, সব তো রাধা রানীর থেকেই আসছে। তাই জন্য আমরা শাক্ত। আর এই রিনা মাতাজি যেটা বললেন, এটাও 100% কারেক্ট। তাই জন্যই মানে মা কালীর আরেক নাম, মানে মা কালী হচ্ছে মা দুর্গার আবার আরেক রূপ, মা পার্বতী মা হচ্ছে মা দুর্গারই আরেক রূপ। তো যে ওনার নাম বৈষ্ণবী এই কারণেই, কারণ উনি সত্যিই মানে কৃষ্ণার সব থেকে উচ্চ স্তরের, উচ্চ মাধ্যমের উনি ডিভোটি। আর বাবা ভোলানাথ, আমরা কেন শিবাইট? কারণ যারা কৃষ্ণের, যারা বিষ্ণুর মানে ডিভোটিস হয়, তারা জানে বৈষ্ণবা নাম যথা শম্ভু, মানে বাবা ভোলানাথ শম্ভু হচ্ছেন বৈষ্ণবদের শিরোমণি। উনি উনি সারাক্ষণ কি করছেন?
উনি সারাক্ষণ রাম 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 রামের নাম নিয়ে যাচ্ছেন। উনি সারাক্ষণ শ্রীমদ্ ভাগবতমের পাঠ করছেন, মা পার্বতীকে শ্রীমদ্ ভাগবতম শোনাচ্ছেন। সেইখান থেকে তো সুখদেব গোস্বামীর ব্যাপারটা আসে। সেই সেই লীলার থেকেই সুখদেব গোস্বামী, যিনি শ্রীমদ্ ভাগবতম পরীক্ষিত মহারাজকে শুনিয়েছেন, সেইখান থেকে কিন্তু এই লীলাটা শুরু হচ্ছে। তো বাবা ভোলানাথ সব সময় রামের নাম নিয়ে যাচ্ছেন। বাবা ভোলানাথকে বলা হয় বৈষ্ণবা নাম যথা শম্ভু। তো যারা বিষ্ণু বা কৃষ্ণর যারা ডিভোটিস, তারা বাবা ভোলানাথকে সব থেকে উচ্চ স্তরে রাখেন, কারণ তারা জানেন যে বাবা ভোলানাথের কৃপাতেই আমরা ভগবানের কৃপা পাবো, বৈষ্ণবের কৃপাতেই আমরা ভগবানের কৃপা পাই। আর উনি হচ্ছেন সব থেকে বৈষ্ণবের শিরোমণি। তো এই কারণে ওই যে ভক্ত, উনি বলেছেন যে আমরা বৈষ্ণব, আমরা শিবাইট এবং আমরা শাক্ত, কারণ আমরা সবাই রাধা রানীর আরাধনা করি, আমরা সবাই রাধা রানীর ফলোয়ার, আমরা সবাই রাধা রানীর সার্ভেন্ট। রাধা রানী বলেছে বলে আমরা কৃষ্ণার সেবা করছি। কি মজার কথা, এটা কেউ জানে না, এটা হচ্ছে সিক্রেট, এটা সবাইকে আগের থেকে কাউকে বলা হয় না। ঠিক আছে, তো কোথায় ছিলাম আমি? ও, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা উম বাঞ্ছা কল্পতরুর, বাঞ্ছা কল্পতরুর মতন, বাঞ্ছা কল্পতরু, কল্পতরু, তরু মানে হচ্ছে গাছ, বাঞ্ছা মানে হচ্ছে আমাদের যত মনোবাঞ্ছা, ডিজায়ার্স, আর কল্প মানে আমরা যা কিছু কল্পনা করি, যা কিছু, তারা, তো এই বৈষ্ণব বৃন্দ হচ্ছে তারা সবাই বাঞ্ছা কল্পতরুর মতন, মানে এমন একটা গাছের মতন, যে গাছের তলায় গিয়ে আমরা যা কিছু, আমাদের যা চিন্তা ভাবনা, যা ইচ্ছা সব পূরণ হয়ে যায়। তো এই বৈষ্ণব বৃন্দ হচ্ছে সেরকমই। আমরা যখন কোনো বৈষ্ণবের মানে সঙ্গ পাই, তাদের যখন অ্যাসোসিয়েশনে আসি, তখন যেটা হয় যে আমাদের যত বাঞ্ছা সেইগুলো সব পূরণ হতে লাগে, সেগুলো সব ফুলফিল হয়ে যায়। তো সেই জন্য তাদের বলা হচ্ছে বাঞ্ছা কল্পতরুর মতন, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। তা মানে আমার যদি মনের ইচ্ছা হয় যে আমি প্রাইম মিনিস্টার হতে চাই, তো একজন বৈষ্ণবের কাছে গিয়ে যদি আমি বলি যে আমি প্রাইম মিনিস্টার হতে চাই, একজন শুদ্ধ ভক্ত যদি আশীর্বাদ দেয় তথাস্তু, তাহলে সেটা হবেই হবে। এর দরকার নেই আমার মধ্যে কোনো জ্ঞান আছে কি নেই, কিন্তু আমি ঠিক প্রাইম মিনিস্টার হয়ে দাঁড়িয়ে পড়বো, যদি একজন শুদ্ধ ভক্ত নিজের মুখ থেকে বলে দেয়। তো এটা হচ্ছে পাওয়ার একটা শুদ্ধ ভক্তের মুখের বাণীর। কি জানো, সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম, মানে আমার আমার নিজের ভৃত্য, আমার যে নিজের কাছের ভক্ত, তার মুখ থেকে যদি কোনো বাণী বেরোয়, তাহলে আমি বাধ্য, আমি তাকে পূরণ করবই করব। আমি আমি করবই সেটা পুরো, হয়তো হতে পারে সেটা এমন একটা কথা যেটা শাস্ত্রে কোথাও লেখা নেই, কিন্তু সেটা পূরণ হবে। তো এই ভক্তবৃন্দ, এই বৈষ্ণব ভক্তবৃন্দরা এরকম হয়, তারা বাঞ্ছা কল্পতরুর মতন, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। যারা কৃপার সাগর ও পতিত পাবন, পতিত পাবন মানে যারা পতিত তাদেরকে উদ্ধার করতে আসে, তো তারা হচ্ছেন কৃপার সাগর এবং পতিত পাবন। তাদের চরণ কমলে আমি আমার সশ্রুত প্রণতি নিবেদন করি। সশ্রুত প্রণতি সবার চরণে নিবেদন করছি, এটা এটা কেন বারে বারে বলা হচ্ছে? আমরা, হতে পারে যে বয়সের জন্য আমরা হয়তো সত্যি করে ঝুঁকে দণ্ডবত করতে পারছি না, পঞ্চাঙ্গ প্রণাম করতে পারছি না। মাতাজিদের জন্য বলা হয় যে পঞ্চাঙ্গ প্রণাম, মানে পাঁচটা অঙ্গ, শরীরের পাঁচটা অঙ্গ মাটিতে লাগিয়ে প্রণাম করা। এবং যারা পুরুষ, যারা মেল বডিতে, তাদেরকে বলা হয় তারা দণ্ডবত প্রণাম করে, মানে একেবারে দান্ডার মতন শুয়ে পড়ে প্রণাম। তো আচ্ছা, তমল তুমি কোনো কোয়েশ্চেনের জন্য হ্যান্ড রেজ করেছো? হ্যাঁ মাতাজি। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম, মাতাজি পতিত পাবন মানেটা কি? পতিত মানে হচ্ছে যারা, মানে যারা আসলে আমরা সবাই কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ছিলাম, কিন্তু আমরা ভগবানের সাথে ঈর্ষা দ্বেষ করে এই ভৌতিক জগতে এসেছি, ঝগড়া করে এসেছি। হ্যাঁ, তো তাই জন্য আমরা পতিত হয়েছি ওই আধ্যাত্মিক জগৎ থেকে, সেখানের থেকে আমরা এই জগতে পড়ে গেছি। তো তাই জন্য বলা হয় পতিত, যারা পড়ে গেছে তাদেরকে বলা হয় পতিত।
আর পতিত পাবন হচ্ছে যে যারা আমাদের মতন যারা পড়ে গেছে এই নোংরা স্থানে, তাদেরকে যারা উদ্ধার করার ক্ষমতা রাখেন, তাদেরকে বলা হচ্ছে পতিত পাবন। যেরকম আমাদের শিল প্রভুপাদ হচ্ছেন পতিত পাবন, পুরো জগৎকে উদ্ধার করছেন। ঠিক আছে, তো ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, দেখি। তো আম, তো সেই তাই আমরা এনাদের প্রত্যেকের চরণ কমলে আমরা সশ্রত প্রণাম নিবেদন করছি। আমরা যখনই কোনো বৈষ্ণবকে দেখি, আমাদের উচিত, যদি আমরা নিজেরা ঝুঁকে প্রণাম নাও করতে পারি, আমাদের উচিত সঙ্গে সঙ্গে হাত জোড় করে যতটা ঝোঁকা যায় ঝুঁকে নিজের হৃদয়ের মধ্যে, নিজের মনের মধ্যে ভাবা যে আমি ওনাকে প্রণাম করছি, মাটিতে দণ্ডবোধ করছি, বা পঞ্চাঙ্গ যেটা যার যেটা অ্যাপ্লিকেবল সেইভাবে আমি তাকে প্রণাম করছি। কারণ এই বৈষ্ণব প্রণাম করা মাত্রেই, বৈষ্ণব দর্শন করা মাত্রেই আমাদের জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়। শুধুমাত্র একজন শুদ্ধ ভক্তের যদি দর্শন আমরা করি, তখন আমাদের পাপ ক্ষয় হয়ে যায়। আর এটা কোথায় বলা আছে? এটা শাস্ত্রেই বলা আছে। আর শাস্ত্রের কথা আমাদের বৈষ্ণব আচার্যের গানে আছে, ভজনে। কি জানো, গঙ্গা মায়ের কথা বলা আছে আর বৈষ্ণবদের কথা বলা আছে যে গঙ্গার পরশ হইলে পাশ্চাতে পাব, দর্শনে পবিত্র কর এ তোমার গুণ। মানে গঙ্গা মায় যখন আমরা স্পর্শ করি, গঙ্গা মায়ে যখন কেউ স্নান করছে বা স্পর্শ করে গঙ্গা জল নিজের মাথায় মস্তকে নিচ্ছে, তখন কিন্তু তার পাপ ক্ষয় হচ্ছে, তখন কিন্তু সে পবিত্র হচ্ছে। কিন্তু তারপরে কি হয়, তার পরের মুহূর্তের থেকে কিন্তু তার পাপ শুরু হয়ে যাচ্ছে। এই যে আমরা কথা বলছি, কত কত ছোট ছোট মাইক্রো অর্গানিজমস মরে যাচ্ছে। আমি ওই ননভেজ অব্দি তো যাচ্ছিই না, তার আগেই আমরা অনেক পাপ করি। তো ননভেজ তো অনেক দূরের কথা, সেটা হচ্ছে হাইয়েস্ট পাপে, আবার তার উপরে অনেক অন্য পাপও আছে। কিন্তু আমরা ছোট ছোট দিনের কত পাপ করি। তো এগুলো সব ক্ষয় হয়ে যায় যখন আমরা গঙ্গা মায়ের মানে জল নিজের মস্তকে নিচ্ছি, নিজের মাথায় নিচ্ছি। কিন্তু দর্শনে পবিত্র করো এ তোমার গুণ, মানে শুধু দর্শন মাত্রই একজন বৈষ্ণব পবিত্র করা শুরু করে দেয়। মানে কিভাবে বুঝতে পারবো যে আমরা পবিত্র হচ্ছি, বা কিভাবে বুঝবো যে বৈষ্ণবের দর্শনে আমাদের কি কাজ হলো না হলো? যদি আমাদের একটুও যদি ভগবানের কথায় রুচি জাগ্রত হয়েছে, এটা কৃপা। যদি একটু আমাদের নামে রুচি এসেছে, এটা কৃপা। যদি আমরা ভগবানের বিগ্রহ দেখে আমাদের ভালো লাগছে, এটা কৃপা। এইটাই হচ্ছে কৃপা। তো এইভাবে আমাদের পিউরিফিকেশন শুরু হয়, আমাদের পবিত্র হওয়ার যে প্রসেসটা সেটা শুরু হয়ে যায়। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ। তো এখানে ওনাদেরকে আমরা প্রণতি জানাচ্ছি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দের চরণ কমলে, মানে যারা গৌরাঙ্গ মহাপ্রভুর যারা ভক্ত, ভক্ত মানে কিন্তু যারা ভগবানের কথা মেনে সেবা করছে, তাকেই কিন্তু ভক্ত বলা যায়। তো আহ তাদের চরণ কমলে আমি আমার সশ্রুত প্রণতি নিবেদন করি। এই ওয়ার্ডটা সশ্রুতই তো, আমি ঠিক পড়ছি তো নাকি কিছু ভুল পড়ছি? সশ্রদ্ধ। স শ্রদ্ধ। শ্রদ্ধ, আচ্ছা সশ্রদ্ধ, ঠিক আছে। জি। আর তারপরে আমাদের হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা হচ্ছে পুরো সবার প্রণাম মন্ত্র এতে আছে। স্টার্টিং থেকে আমরা দেখলাম যে প্রথমে আমরা আমাদের গুরুদের প্রণাম করলাম, যে তারা আমাদেরকে অজ্ঞান রূপী মানে অন্ধকার থেকে আমাদেরকে বের করিয়ে এনেছেন। তারপরে আমরা পুরো যে ভগবান আর তার পার্শ্বদের ললিতা সখী, বিশাখা সখী, ছয় গোস্বামী, ওনাদেরকে প্রণাম করলাম। তারপর আমরা কৃষ্ণের প্রণাম মন্ত্র করলাম, রাধারানীর প্রণাম মন্ত্র করলাম, বৈষ্ণব প্রণাম মন্ত্র করলাম, তারপরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র।
এবার নেক্সট, আচ্ছা কে রিড করবে এবার? উম, আমি রীনা মাতাজিকে আনমিউট করছি। ভগবদ গীতার আর এক নাম গীতোপনিষদ। এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ। এই হ্যাঁ, এই গীতোপনিষদ অনেক উপনিষদ আছে, আম, অনেকগুলো উপনিষদ আছে, তার মধ্যে যে শ্রেষ্ঠ উপনিষদ সেটা হচ্ছে এই ভগবদ গীতা। আর এই ভগবদ গীতাকে গীতোপনিষদও বলে। ভগবদ গীতা, গীতা কেন বলে? এটা হচ্ছে ভগবানের মুখ থেকে যে বাণী বেরোচ্ছে সেটা হচ্ছে একটা গান। সেটা শুধু কথা না, সেটা হচ্ছে গানের মতন। তাই জন্য এটাকে গীত গীত বলে। আর গীতোপনিষদ, যেখানে উপদেশ দিচ্ছেন ভগবান। হুম, এটি বৈদিক। এই গীতোপনিষদ বা ভগবদ গীতার বেশ কয়েকটি ইংরেজি ভাষ্য ইতিমধ্যে হয়ে গেছে। তাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবদ গীতার আরও একটি ইংরেজি ভাষ্যের কি দরকার? তাই ভগবদ গীতার এই সংস্করণ সম্বন্ধে দুই একটি কথা আমাকে বলতে হয়। ইদানিং একজন আমেরিকান ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ভগবদ গীতার কোন ইংরাজি অনুবাদে ভগবদ গীতার প্রকৃত ভাবকে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে। আমেরিকাতে ভগবদ গীতার বহু ইংরেজি সংস্করণ পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত আমি এমন একটি ভগবদ গীতা পেলাম না যাতে ভগবদ গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তার অনুবাদ করা হয়েছে। হুম, এইটা শুধু কেন? আমেরিকা হ্যাঁ, এখানে একটু মাতাজি পজ। যে শিল প্রভুপাদকে একজন আমেরিকান একজন মহিলা শিল প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কোন ভগবদ গীতাটা পড়তে পারি, এমন কোন ভগবদ গীতা যেটাতে আমি মানে যেটা ভগবদ গীতা অ্যাকচুয়ালি দিতে চাইছে, মানে পারপাস অফ ভগবদ গীতা যেটা, সেটা কিসে ফুলফিল হবে, কোন কোন ভার্সনটাকে পড়লে। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে ভগবদ গীতার, আমরা সবাই জানি ভগবদ গীতার অনেকগুলো ভার্সন আছে। ইভেন কি ডক্টর এই যে মানে কি রাধাকৃষ্ণ পল্লী, মানে ওনারও কিন্তু একটা ভগবদ গীতার ইয়ে আছে। আমিও ভগবদ গীতা, আমি নিজে ভগবদ গীতার অনেকগুলো ভার্সন দেখেছি এবং কয়েকটা রিডও করেছি, মানে ইয়ে গোত্রও করেছি। তো অনেকগুলো ভগবদ গীতাতে কৃষ্ণা যে নিজে বলছে যে আমি স্বয়ং ভগবান, সেই কথাটাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণাকে ভগবান বলে ওখানে দেখাই হচ্ছে না সেই ভগবদ গীতাতে। আবার অনেক ভগবদ গীতা আছে যেখানে একেবারেই মানে মানে কৃষ্ণা আর অর্জুনের যে অ্যাকচুয়াল কোনো কনভারসেশন চলছে সেইটাকে বাদ দিয়ে বলছে, মানে একেবারে মায়াবাদ, মানে এইগুলো হচ্ছে ভাবনা। আবার কত ভগবদ গীতায় যে অনলাইন যদি আমরা ইউটিউবে দেখি, লোকে ভগবদ গীতার এমন এমন শ্লোক বলে যেটা এখনো আমরা খুঁজে যাচ্ছি যে এই শ্লোকটা কোথায় কৃষ্ণা বলেছে। যে আহ, তু ইয়ে কর তো তুঝে वो मिलेगा, तू वो कर तो तुझे ऐसा होगा। মানে এইগুলো কোথাও কৃষ্ণা এই বোগাস কথাগুলো বলেইনি। ঠিক আছে, তারপরে বলছে যে তু কর্ম কর, আপনা কর্ম কা ফল কি চিন্তা মত কর, এইরকম। তো এর ওরা বেসিক্যালি এইরকম ধরনের যারা লোকজন, যারা মানে কোনো রেফারেন্স দিয়ে কথা বলছে না যে কৃষ্ণা কোন শ্লোকে এই কথাটা বলেছে, কোনো রেফারেন্স নেই, তখন আমাদের বোঝা উচিত যে এরা একেবারে ভণ্ড। নিজেরাও কোনোদিন ভগবদ গীতা পড়েনি, উপলব্ধি করা তো প্রশ্নই আসছে না, আর নিজের মন থেকে মনের বানানো কথা গুছিয়ে বলার চেষ্টা করছে। তো সেই কারণে শিল প্রভুপাদকে যখন এই আমেরিকান পার্সনটা জিজ্ঞেস করেছে যে কোন ভগবদ গীতার ভার্সনটা পড়লে পরে আমি এটা, এটার যে এসেন্স মানে পারপাস যেটা, সেটা আমি উপলব্ধি করতে পারবো, তখন শিল প্রভুপাদ বলছেন যে অনেকগুলোই আছে ভার্সন, অনেকজন ভগবদ গীতার কমেন্ট্রি দিয়েছে, কিন্তু কোনোটাই যথাযথ না। কৃষ্ণা যেই কথাটা বলছে সেটা অ্যাজ ইট ইজ কেউ প্রেজেন্ট করেনি।
কারণ তারা সবাই নিজের ইচ্ছের মতো, নিজের আন্ডারস্ট্যান্ডিং যেই লেভেলে সে নিজে আছে সেইভাবে সে করেছে। অনেকজনের পারপাস, ইভেন অনেক ওয়েল নো নিয়ে, যে যেরকম মানে এখানে নাম নিলে পরে আমি জানি না, ডিবেট স্টার্ট হয়ে যেতে পারে। ইভেন মানে যাই হোক, আমরা কারোর নামে যাব না, কিন্তু অনেক ফেমাস পার্সন যাদের মিশনও আছে, আমরা জানি যে তাদের মিশনের মধ্যেও কিন্তু স্যাফরন জামা কাপড় পরে লোকজন থাকে। তারা স্যাফরন কাপড় পরে আছে, তারা ননভেজ খাচ্ছে। তারা স্যাফরন কাপড় পরে আছে কিন্তু তারা চাকরি করছে। এটা কিন্তু অ্যালাউড না। এটা কেন অ্যালাউড না? কারণ অ্যাজ পার শাস্ত্র যে সন্ন্যাস নিয়েছে, যে সন্ন্যাস নিচ্ছে, সে সবকিছু রিনাউন্স করছে। সন্ন্যাসের মানেই হচ্ছে ত্যাগ করা, রিনাউন্স করা। তো তো এরকম অনেক আমরা জানি যে গ্রুপ আছে, তারা বিদেশেও গেছেন। মানে আমি যার কথা মনে করে কথাটা বলছি, তারা বিদেশে গিয়েও প্রচার করেছে, নিজের মন মতন প্রচার করেছে। আর বলছে যে কেন তুলসী মাকে আমরা এত প্রাধান্য দেব? বেগুনের গাছকেই তো অত দেওয়া যায়, বেগুনের পুজো করলেই তো হয়, বেগুনটা তো আমরা অন্তত খেতে পারি, তুলসী মাকে প্রাধান্য দেওয়ার কি আছে? তো এরকম মানে তারা এত ফেমাস যে লোকজন ওনার বই পড়ে। উনি এখন আর নেই, ওনার বই পড়ে, ওনার অনেক লেখা বই, ওনাকে অনেক রেসপেক্ট করে। কিন্তু উনি বোগাস কথা বলে গেছেন, একেবারে বোগাস কথা। ভগবানের কথার উপরে, কথার যেটা ভগবান বলেছে তার একেবারে বিপরীত কথা বলে গেছে। তাই সে লোকজনকে মানে কি বলে, দিক বিভ্রান্ত করে গেছে, মানে দিশা করে উল্টোপাল্টা দিশা দিয়ে গেছে। যত মত তত পথ। যদি আপনারা বুঝতে পারছেন যে কার কথা বলছি, তো যত মত তত পথ, এইটা একেবারে বোগাস কথা। যে আমি যদি আমি যদি ইন্ডিয়ার থেকে যদি আমি ইউএসএ তে যেতে চাই, আর আমি যদি গিয়ে বসি এমন একটা ফ্লাইটে যেটা ইন্ডিয়ার থেকে দুবাই যাচ্ছে, তাহলে কি আমি ওই ইউএসএ তে পৌঁছবো? ফ্লাইটটা তো যাচ্ছে দুবাইতে, তা কি করে ইউএসএ তে পৌঁছবো? আমাকে তারপর তো আবার অন্য একটা ফ্লাইট নিতে হবে, কিন্তু সেই ফ্লাইটে তো আমি ইউএস যেতে পারবো না। তো সেরকমই যত মত তত পথ হয় না। ভগবান পথ দেখিয়ে দিয়েছে, সেই পথের বাইরে হাঁটলে পরে হারিয়ে যাব। তো সেই কারণে শিল প্রভুপাদ মাতাজি আগে রিড করুন ওই জায়গা থেকে, যে অনেক অনেকগুলোই ভার্সন পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত আমি এমন একটি ভগবত গীতা পেলাম না যাতে ভগবত গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তার অনুবাদ করা হয়েছে। হুম। শুধু আমেরিকাতেই নয়, ভারতবর্ষেও ভগবদ্গীতার ইংরেজি অনুবাদের সেই একই অবস্থা। তার কারণ হচ্ছে ভাষ্যকারেরা ভগবদ্গীতার মূল ভাব বজায় না রেখে তাদের নিজেদের মতামতের পরিপ্রেক্ষিতে তার ব্যাখ্যা করেছেন। হুম। ভগবদ্গীতাতেই ভগবদ্গীতার মূল ভাব ব্যক্ত হয়েছে। এটি ঠিক এই রকম আমরা যখন কোনো ঔষধ খাই, তখন যেমন আমরা আমাদের ইচ্ছা মতো সেই ঔষধ খেতে পারি না, ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে সেই ঔষধ খেতে হয়, তেমনি ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। হ্যাঁ, শিল প্রভুপাদ এত বিউটিফুল এক্সাম্পল দেয়, এই একটা এক্সাম্পলের মধ্যে সবকিছু মানে ক্লিয়ার হয়ে যায়। এই যে এই এক্সাম্পলটা, যে ডাক্তার যদি কোনো ওষুধ দিয়েছে, ডাক্তারের নির্দেশ অনুযায়ী সেই ওষুধ খেতে হবে, তার বাইরে ওষুধ খেলে সেটা গন্ডগোল হয়ে যাবে। এবার কারুর যদি মানে কনস্টিপেশনের প্রবলেম থাকে, তাকে ডাক্তার ওষুধ দিয়েছে পেট ক্লিয়ার করার, সে যদি নির্দেশ অনুযায়ী না খেয়ে যদি বেশি ওষুধ খায়, তাহলে কি হবে? একেবারেই তো ডায়রিয়া হয়ে লুজ মোশন হয়ে একাকার কাণ্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে এক্সাম্পল যে আমরা যেই ওষুধটা নিচ্ছি, কার থেকে নিচ্ছি সেই নির্দেশ পালন করতে হবে। তো ভগবানের কথা, ভগবত গীতায় ভগবান নিজেই নির্দেশ দিয়েছেন কি করতে হবে কি না করতে হবে, তার বাইরে তো আমাদের করার দরকার নেই। হুম। আগে পড়ুন মাতাজি, ভগবত গীতার বক্তা। ভগবদ্গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে
শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবদেবীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত সত্যদ্রষ্টা ও ভগবত তত্ত্ববেত্তা আচার্যেরা, যেমন শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য, নিম্বাকাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু আদি ভারতের প্রতিটি মহাপুরুষ। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনিই হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতা ও সব কয়টি পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমন ভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক তেমন ভাবে ভগবত গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। ভগবত গীতা 4th অধ্যায়ে 4.1 থেকে 3 ভগবান বলেছেন, ইমম বিবস্বতে যোগম প্রত্যবানহবয়ম বিবস্নানো নবে প্রাহ মনুরিক্ষাক বেহ ব্রবীত এবং পরম্পরা প্রাপ্তি মিমাম রাজর্ষয় বিদুঃ স কালেনেহ মহতা যোগ নষ্ট পরন্তপ স এবায় ময়া তে তেহদ্য যোগ প্রোক্ত পুরাতনা ভক্তহসি মে সখা চেতি রহস্য হেত দুত্তমম। উত্তমম। হুম। এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যোগ ভগবত গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এবং এভাবে গুরু পরম্পরা ক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু এক সময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। তিনি ঠিক আছে মাতাজি, এখানে আমরা স্টপ করি। তো এখানে ক্লিয়ারলি শিলা প্রভুপাদ সব এক্সাম্পল দিয়ে এটা বলছেন যে এখানে কৃষ্ণ নিজে স্বয়ং 4.1, 4.2, 4.3, 4 ডট মানে হচ্ছে 4th চ্যাপ্টারে প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক আর তৃতীয় শ্লোক। তো এখানে এই শ্লোকগুলোর তাৎপর্য যখন আমরা পড়বো তখন দেখব এখানে ক্যালকুলেশন দিয়ে বলা আছে যে কত বছর আগে এটা মানে এই আমাদের 4টে যে যুগ, সত্যযুগ, দাপর যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। তো এই যুগ, এক একটা যুগ কত কত বছরের হয়, ব্রহ্মার আয়ু কত, ব্রহ্মার একটা দিন আমাদের জন্য কত বছর, এগুলো প্রত্যেকটা জিনিস একদম মানে প্রিসাইজ ক্যালকুলেশন দিয়ে এগুলো বলা আছে। আর সেখানে কৃষ্ণ এটা ডিক্লেয়ার করছে যে এই নলেজটা এটা কৃষ্ণ নিজেই প্রথম সূর্যদেবকে দিয়েছেন। আর সেইভাবে এটা আস্তে আস্তে ডিসিপ্লিক সাকসেশন মানে পরম্পরার মাধ্যমে এই নলেজটা আসছিল, কিন্তু তারপরে হারিয়ে যাওয়ার মানে হারিয়ে যায় মাঝখানে, ডিস্টার্ব হয়ে যায় নলেজটা। তো সেই কারণে কৃষ্ণ আবার আবির্ভূত হন আর আবির্ভূত হয়ে অর্জুনকে এই জ্ঞানটা আবার প্রদান করছেন। আর এটা অর্জুনকে প্রদান করছেন, অর্জুনকে মাধ্যম বানিয়েছে। অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত, কিন্তু অর্জুনকে মাধ্যম বানিয়েছে আমাদের এই জ্ঞানটা দেওয়ার জন্য। আর এই জ্ঞানটার আসল যে তাৎপর্য বা যেটার মূল কারণ এটা দেওয়ার, সেইটাই যদি যখন কেউ তাৎপর্য লিখছে, যখন কেউ এটার অনুবাদ করছে, সেই আসল মূল কারণটাই যদি মিসিং হয়ে যায়, তাহলে পরে তো এটার কোনো ইউজই নেই। ওই ভগবত গীতা পড়ে আমাদের কি লাভ? তা ওইটা তো টাইম ওয়েস্ট একেবারে।
তার থেকে তো কোনো একটা ফালতু বই পড়লেই হয়। তো সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যাতে আনঅথরাইজড আনবোনাফাইড স্ক্রিপচার বা ভগবত গীতা না পড়ি। তো আর সেই কারণে শিল প্রভুপাদ এই ভগবত গীতার যে মানে নামটা সেখানেই দিয়েছেন ভগবত গীতা অ্যাজ ইট ইজ, ভগবত গীতা যথাযথ, সেই কারণে এই নামটা। তো আমরা আজকের জন্য এখানেই স্টপ করব। আর কৃষ্ণা উইলিং আমরা আবার নেক্সট স্যাটারডে রিডিং কন্টিনিউ করব। আমরা আজকে যদি কারোর কোনো প্রশ্ন যদি কিছু থাকে, কোনো ডাউটস যদি কিছু থাকে, বা কোনো কমেন্ট আগের কোনো ক্লাস হয়েছে সেখানে কিছু একটা ওরম যদি কোনো ব্যাপার থাকে, তাহলে হ্যান্ড রেজ করে আমরা সেগুলো ইয়ে করি, নাহলে আমরা স্টপ করবো। আমি শেয়ারিংটা স্টপ করি। তো এরকম কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট যদি কিছু থাকে তাহলে পরে হ্যান্ড রেজ করে ইয়ে করো, জিজ্ঞেস করতে পারো। রিনা মাতাজি কি কোয়েশ্চেন? ধন্যবাদ মাতাজি। মাতাজি, এখানে যে আচার্যদের নাম এখুনি পড়া হলো, শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য, নিম্বাকাচার্য, এনারাই কি এই আমাদের 4 পরম্পরার আচার্য? প্রথম নামটা বলুন। প্রথম নামটা হচ্ছে শঙ্করাচার্য। না, শঙ্করাচার্য আমাদের আমাদের 4টে ইয়ের সম্প্রদায়ের ইয়ে না, কিন্তু উনি একজন আচার্য, শঙ্করাচার্য। আর আমাদের আসলে 4টে পরম্পরার মধ্যে যেরকম আমাদের পরম্পরায় 2জন আচার্য আছেন, মাধবাচার্য আছেন, আবার ব্রহ্মা নিজে ব্রহ্মার থেকে আসছে। তো 4টে সম্প্রদায় আমি বলছি, তারপর আমি আচার্যদের নাম মনে করে করে বলছি যাতে ভুল না হয়ে যায়। 4টে সম্প্রদায় হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের এই ব্রহ্মা মাধবা সম্প্রদায়, তারপরে দ্বিতীয় সম্প্রদায় হচ্ছে শ্রী সম্প্রদায়, থার্ড হচ্ছে রুদ্র সম্প্রদায়, আর ফোর্থ হচ্ছে কুমার সম্প্রদায়। তো আমাদের ব্রহ্ম মাধবা এই সম্প্রদায়তে যেহেতু মাধবাচার্য নিজে এসেছেন, তাই জন্য ব্রাহ্ম মাধবা সম্প্রদায়। আবার আমাদের সম্প্রদায়তে মহাপ্রভু নিজে এসেছেন। তারপরে হচ্ছে রুদ্র সম্প্রদায়, যেটা হচ্ছে যে বিষ্ণু মানে কৃষ্ণ যে শিব ঠাকুরকে যে জ্ঞানটা দিয়েছে, সেইটা শিব ঠাকুর নিজের ফলোয়ার্স এর যে জ্ঞানটা দিচ্ছে, সেটা হচ্ছে রুদ্র সম্প্রদায়। তো এটাও বৈষ্ণব সম্প্রদায়। তো সেই রুদ্র সম্প্রদায়কে এখন বলা হয় পুষ্টি মার্গ বলা হয়, আর এটা গুজরাতের দিকে অনেক বেশি মানে ফলো করা হয়। তো সেই সম্প্রদায়তে এসেছেন শ্রীপাদ বল্ভাচার্য, যেনার ব্যাপারে চৈতন্য চরিতামৃততে দেওয়া আছে। শ্রীপাদ বল্ভাচার্য অনেক উচ্চ স্তরের মানে মহাপ্রভুর কন্টেম্পোরারি ওনাকে বলা হয়, তো অনেক উচ্চ স্তরের আচার্য। তারপরে হচ্ছে শ্রী সম্প্রদায়। শ্রী সম্প্রদায়কে শ্রী সম্প্রদায় মানে হচ্ছে যে বিষ্ণু যে মা লক্ষ্মীকে যেই জ্ঞানটা দিয়েছে, এই একই জ্ঞান মা লক্ষ্মীর থেকে যেটা আসছে মানে পরম্পরায়, সেটা হচ্ছে শ্রী সম্প্রদায়। তো সেই শ্রী সম্প্রদায়তে এসেছেন আমাদের রামানুজাচার্য, তাই তো মোহন? তো শ্রীপাদ রামানুজাচার্য শ্রী সম্প্রদায়তে মানে মা লক্ষ্মীর সম্প্রদায়। আর ফোর্থ সম্প্রদায় হচ্ছে কুমার সম্প্রদায়। ব্রহ্মার তো যত সন্তান, তারা তো মানে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে যেইভাবে সবার সন্তান হয় সেইভাবে না। ব্রহ্মার কিছু সন্তান এসেছে তার মেডিটেশন থেকে, রুদ্রের জন্ম হয়েছে তার যখন মানে তার যখন সে একটু ওয়ারিড, যখন সে একটু স্ট্রেসড আর রাগ, তখন রুদ্রের মানে জন্ম হয়। তো সেরকম ব্রহ্মা যখন একেবারে মোস্ট ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনে ছিলেন, তখন যে সন্তানের জন্ম হয় সেটা হচ্ছে 4টে কুমার, 4জন মানে সন্তানের জন্ম হয়। আর তারা এত উচ্চ স্তরের মানে মানে তারা এত সাত্ত্বিক গুণে ছিলেন ওই 4জন। তারা বলে যে ব্রহ্মা তাদেরকে বলে যে যাও, মানে ব্রহ্মা কেন সবার সৃষ্টি করছিলেন, কেন সবাইকে জন্ম দিচ্ছিলেন, কারণ বিষ্ণুর ইনস্ট্রাকশন ছিল যে ব্রহ্মাকে ক্রিয়েট করতে হবে, সো দ্যাট তারা গিয়ে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আরো ক্রিয়েশন করতে পারে।
কিন্তু এই চারজন কুমার তারা তারা এত হাই কনসিয়াসনেসে যে তারা ব্রহ্মাকে বলেছে যে আমরা প্রোক্রিয়েশন মানে আমরা আম, এই ক্রিয়েশনের মধ্যে যেতে চাই না, মানে আরো সন্তান হোক সেটার মধ্যে আমরা মানে তপস্যা করতে চাই। আর আমরা যেটা সব থেকে উচ্চ হাইয়েস্ট ট্রুথ যেটা সেটা জানতে চাই। তো সেই কারণে তারা কি করে, তারা নিজেদের ওপরে একটা ওই বলে না কাউকে অভিশাপ, ব্রাহ্মণ কাউকে অভিশাপ দিতে পারে, সেরকম নিজেদের উপরে ইয়ে করে যে তারা যেন তিন 3-4 বছর বা 4-5 বছরের যে ছোট ছোট বাচ্চারা হয় যাতে সেই রকম তারা হয়ে যায়। তো তারা যখন ব্রহ্মা জন্ম দেয় তখন তারা বড় অ্যাডাল্ট, কিন্তু তারা নিজের উপরে মানে অভিশাপ বলবো না, কিন্তু অভিশাপের মতন ইয়ে করে তারা ছোট হয়ে বাচ্চার মতন হয়ে যায় 3-4 বছরের, আর নগ্ন হয়ে ঘোরে। কারণ কোনো 3-4 বছরের যদি ছেলে বা মেয়ে, তাদের মধ্যে কিন্তু কোনো রকম লাস্ট হয় না। যখন তারা বড় হওয়া শুরু হয় ছেলে বা মেয়ে, তখন তাদের ভেতরে কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিংস আর ইমোশনস আসে। কিন্তু যখন কোনো বাচ্চা ছোট হয় সে কিন্তু ইনোসেন্ট হয়, তার ভেতরে কোনো রকম নোংরা চিন্তা ভাবনা কিন্তু থাকে না, তাদের ভেতরে ইনোসেন্স থাকে। সেই কারণে এই চারজন কি করেছে, নিজের উপরে সেই স্পেল করেছে যে তারা যাতে সেই ছোট সাইজের বাচ্চার সাইজের থাকে, কিন্তু তাদের জ্ঞান কিন্তু মানে উচ্চ স্তরের জ্ঞান তাদের। তো তাই জন্য তাদেরকে বলা হয় চারজন কুমার। কুমার কুমারের মতন কুমার অবস্থায় তারা নিজেদেরকে পরিবর্তিত করেন। তো সেই কারণে তাদেরকে বলা হয় চারজন কুমার। তো সেই চারজন কুমার যখন আহ ভগবানের থেকে জ্ঞান প্রাপ্ত করে, তো সেই সম্প্রদায় হচ্ছে কুমার সম্প্রদায়। আর সেই সম্প্রদায় এসেছিলেন নিম্বার্ক আচার্য। তো সেই তো এই সম্প্রদায়কে নিম্বার্ক সম্প্রদায়ও বলা হয়। তো এই চারটেই হচ্ছে বৈষ্ণব বোনাফাইড সম্প্রদায়। এই চারটের বাইরে যা কিছু আছে, সে যতই তারা হরিনাম করুক, শিখা রাখুক, হরিনামের মধ্যে পাগলের মতো নৃত্য করছে, কাঁদছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে কৃষ্ণা নিজে বলে গেছে যে এই চারটে সম্প্রদায়ের বাইরে যা কিছু আছে সব কিছু রং, ভণ্ড, ফেক। এই চারটেই শুধু বোনাফাইড সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে। তো রুদ্র সম্প্রদায়, যেটাকে এখন বলা হয় পুষ্টিমার, তারা গোপালের সেবা করে, ভগবানকে বাৎসল্য রূপে তারা ইয়ে করে পুষ্টিমার্গে। শ্রী সম্প্রদায় মানে তারা নারায়ণ, লক্ষ্মী নারায়ণের তারা ইয়ে করে, তাদের তাদের পথটা হচ্ছে, কারণ মা লক্ষ্মী কি, মা লক্ষ্মী কার আরাধনা করছে, মা লক্ষ্মী নারায়ণের সেবা করছে। তাই জন্য সে যে জ্ঞানটা পাচ্ছে, সে কিভাবে তার তার পরম্পরাকে সে কি শেখাবে, সেই জ্ঞানটাই সে শেখাবে। তাই তাদের এইম হচ্ছে, তাদের গোল হচ্ছে বৈকুণ্ঠ, লক্ষ্মী নারায়ণের সেবা। তারপরে যে কুমার সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, যেটা নিম্বার্ক আচার্য সম্প্রদায়, তো তারাও আমাদের মতন আহ রাধা কৃষ্ণরই ইয়ে করছে, কিন্তু তাদেরটা একটু ডিফারেন্ট। তাদের মানে তাদের রস বা তাদের মুড ডিফারেন্ট ফ্রম এই গৌড়ীয় পরম্পরা। আর গৌড়ীয় পরম্পরাতে স্বয়ং রাধা রানী আর কৃষ্ণা তারা নিজে এসেছেন। সব থেকে যেটা আহ কি জানো, উজ্জ্বল রস, আর আমার ওই ওয়ার্ডটা মনে পড়ছে না। মোহন, মনে আছে ওই ওয়ার্ডটা? একটা হচ্ছে উজ্জ্বল রস, আর তার ওপরে কোন রস? যাই হোক, এখন মনে পড়ছে না। তো উজ্জ্বল রস হচ্ছে যে গোপী ভাবে সেবা করা ভগবানের, আর তার উপরে হচ্ছে মঞ্জুরি ভাব, মানে হচ্ছে ফিলিং, ইমোশনস, সেই মুডে। আর আর তার থেকে ওপরে হচ্ছে মঞ্জুরিদের মুডে সেবা করা। তো গোপীরা হচ্ছে কৃষ্ণার প্রতি তারা মানে তারা কৃষ্ণার গোপী। আর মঞ্জুরিদের ভাব হচ্ছে তারাও কিন্তু গোপী, কিন্তু তারা নিজেদেরকে সবসময় ছোট বাচ্চাদের মতন রাখে আর রাধারানীর সেবা করে। যাই হোক, এটা অনেক ডিপ, এটা এখনো আমাদের সময় না এটা ডিসকাস করবার, কিন্তু তো এইটা হচ্ছে ইয়ে যে তো আমাদের সম্প্রদায়তে রাধারানী আর কৃষ্ণা স্বয়ং এসেছেন মহাপ্রভু রূপে,
আবার মাধবাচার্য এসেছিলেন এই রাধা রানী আর কৃষ্ণার আম, মাধবাচার্য কৃষ্ণার সেবা কৃষ্ণার পূজা সেবা এস্টাবলিশ করেছেন। তারপরে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী উনি শ্রীমতী রাধা রানীর সেবা আহ, ইয়ে করেছেন, অ্যাড করেছেন। আর তারপরে মহাপ্রভু স্বয়ং এসেছেন এই রাধা রানী আর কৃষ্ণার এই সেবার ইয়েতে, মানে আমাদেরকে শেখানোর জন্য যে হাইয়েস্ট হচ্ছে রাধা রানী আর কৃষ্ণার সেবা। তো স্পিরিচুয়াল, এই যে স্পিরিচুয়াল স্কাই, আধ্যাত্মিক যেই জগতে, সেইখানে বৈকুণ্ঠ লোক আছে। বৈকুণ্ঠ মানে হচ্ছে যেখানে কুণ্ঠ নেই, যেখানে কোনো দুঃখ নেই, সেটাকে বলে বৈকুণ্ঠ লোক। আর বৈকুণ্ঠ লোকের ওপরে হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে রাধা রানী আর কৃষ্ণ আছেন। তো সব থেকে ওপরে হচ্ছে এই গোলক বৃন্দাবন। আর বৈকুণ্ঠের মধ্যে কি আছে? বৈকুণ্ঠের মধ্যে লক্ষ্মী নারায়ণ আছে, নৃসিংহদেবের একটা প্ল্যানেট আছে, তারপর রামচন্দ্রের একটা প্ল্যানেট আছে, ভগবানের যত অন্য সব এক্সপ্যানশনস, সেইগুলো সব প্ল্যানেটস গুলো এই বৈকুণ্ঠ লোকে আছে। আর বৈকুণ্ঠ লোকের ওপরে হচ্ছে যেখানে স্বয়ং ভগবান নিজের আসল ফর্মে বাঁশি বাজাচ্ছে, ধুতি পরে, ওই পীতাম্বরী পরে রাধা রানীর সাথে লীলা করছেন, গোপীদের সাথে লীলা করছে, গোপাদের সাথে খেলছে, লীলা করছে। এই লীলাগুলো কোথায় হচ্ছে? গোলক বৃন্দাবনে। তো এর থেকে বেশি ডিপ আমার মনে হয় আজকে যাওয়া ঠিক হবে না। এটা কি ক্লিয়ার মাতাজি? মাতাজি আর একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে এখানে আমরা পড়লাম যে কখনো কখনো শক্তিমান পুরুষকে ভগবান বলা হচ্ছে, দেব দেবীদের ক্ষেত্রেও কখনো এটা প্রয়োগ করা হয়, কিন্তু আমি যেটা শুনেছিলাম যে ভগ মানে সমস্ত ঐশ্বর্যের মালিক যিনি, তিনি হচ্ছেন ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে এখানে মানে অন্যান্যদেরকে কেন ভগবান বলা হচ্ছে? না, এটার কারণ হচ্ছে কারণ অনেকজন যাদের এই জ্ঞানটা নেই, তারা, যেরকম অনেকজন বলে যে শিব হচ্ছে ভগবান, অনেকজন বলে মোস্টলি শিবকেই ভগবান, মানে বেশিরভাগ লোকজন তো ম্যাটেরিয়াল জিনিসের ডিজায়ার করে, তখন তারা বাবা ভোলানাথের কাছে যায় পুজো অর্চনা দিতে। ডাব, ওই কি বলে, নারকোল দেবো, নারকোল চড়াবো, দুধ চড়াবো, যেন বাবা ভোলানাথের কাছে দুধের মানে কমতি আছে, তাই ওরা 10 টাকার দিয়ে দুধ দেবে, সেটাতে তাদের যা ইচ্ছে পূরণ হবে। বাবা ভোলানাথের দুধ আর নারকোল আর এসব কিছুতেই ইয়ে না। বাবা ভোলানাথ ডিস্টারবেন্স চায় না, কারণ সে সবসময় রাম 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 নামে সে মগ্ন। সে নিজের লাইফে ডিস্টারবেন্স চায় না, তাই জন্য সে তার কাছে যে যেটা চাইতে আসে ইজিলি দিয়ে দেয়, যাও যাও নাও আর যাও। কারণ কেউ তার কাছে সত্যি করে ভগবানের ভক্তি চাইতে আসে না। একজন চেয়েছে, গুজরাটে একটা শুদ্ধ ভক্তের এক ঘটনা। আহ যাই হোক, আম, কিন্তু কেন অন্যদেরকে ভগবান বলে, সেটা হচ্ছে অজ্ঞানতার কারণে অন্য দেব দেবীকে ভগবান বলা হচ্ছে। ভগ, যেটা আপনি বললেন মাতাজি, যে যত ঐশ্বর্য তার মালিক, যত ঐশ্বর্য, সেটাকে ইংলিশে বলা হয় গডেস অফ ফরচুন। ফরচুন মানে ভাগ্য বা ভাগ্যের যে ঐশ্বর্যের যে, সেটা কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কে? নারায়ণের ওয়াইফ। তো তাই জন্য নারায়ণকে মা লক্ষ্মীর মাস্টার, হাজবেন্ড। তো তাই জন্য ভগবান শুধু, আর নারায়ণ হচ্ছে কৃষ্ণ, মানে ভগবানের, স্বয়ং ভগবানের একটা অংশ। হ্যাঁ, একটা অংশ মাত্র, এক্সপ্যানশন। তো সেই জন্য ভগবান হচ্ছে মানে কৃষ্ণা অ্যান্ড কৃষ্ণার এক্সপ্যানশনকেই ভগবান বলা যায়। কারণ ভগবান মানে হচ্ছে যে মাস্টার অফ গডেস অফ ফরচুন। গডেস মানে হচ্ছে দেবী, আর ফরচুন মানে হচ্ছে ভাগ বা ভাগ, মানে এই যে ঐশ্বর্য যেটা আপনি বললেন। আর সেটাকে মা লক্ষ্মী, মা লক্ষ্মীর হাজবেন্ড হচ্ছে ভগবান, মানে নারায়ণ বা বিষ্ণু। তো তাকেই শুধু অ্যাকচুয়ালি সেই ভগবান, কিন্তু অজ্ঞানতার কারণে এটা শিল প্রভুপাদ বলছে না যে অন্য দেবদেবীকে ভগবান বলা হয়, এটা বলার চেষ্টা করছে যে মানে বলা হয় বলতে নর্মাল পাবলিকরা অজ্ঞানতার কারণে বলে, এটা আসলে বলা উচিত না। আর
আরেকটা ইয়ে হচ্ছে, কি একটা আপনি পয়েন্ট বললেন, গুড পয়েন্ট ছিল সেটা, যাই হোক। হ্যাঁ, তো যদি আজকে সবার কাছে টাইম থাকে তাহলে আমরা গুজরাতের ওই ভক্তটার ব্যাপারে শুনতে পারি, না হলে পরের ক্লাসে। আমি আগে দেখি অনুভব প্রভুর কি প্রশ্ন। মাতাজি, ওই চার কুমার সম্প্রদায় 2 নম্বর কুমার মানে 2 নম্বর সম্প্রদায়ের নামটা কি বললেন? কুমার সম্প্রদায়, আম, মানে তুমি চারটে সম্প্রদায়ের নাম বলছো, হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করছো? আচ্ছা, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ব্রহ্মা সম্প্রদায়, সেটা এখন হচ্ছে হ্যাঁ, ব্রহ্ম মাধবা গৌড়ীয় সম্প্রদায়। হ্যাঁ, মাতাজি, হ্যাঁ, হ্যাঁ। আর তারপরে নেক্সট হচ্ছে শ্রী সম্প্রদায়। শ্রী মানে হচ্ছে মা লক্ষ্মী, আসলে শ্রী মানে হচ্ছে রাধারানী, রাধারানীর এক্সপেনশন মা লক্ষ্মী। তো মা লক্ষ্মী সম্প্রদায়, শ্রী সম্প্রদায়। তারপরে থার্ড হচ্ছে রুদ্র সম্প্রদায়, রুদ্র মানে হচ্ছে শিবজি। আর ফোর্থ হচ্ছে কুমার সম্প্রদায়। ওকে, ওকে। ঠিক আছে, তো আমি দেখি যে যারা যারা হ্যান্ড রেজ করছে যে ভোটিং, তাহলে পরে আজকে বলবো, না হলে নেক্সট ক্লাসে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরে দেখছি যে মেজরিটি ভোট আছে, তাহলে পরে আমি বলছি। তো নর্মালি আমরা জানি যে শিব ঠাকুরের কাছে সবাই যায় কিছু না কিছু চাইতে, যে আমার ভালো এই হোক, সেই হোক, ওই হোক, অমুক তমুক। যেটা আমরা জানি না সেটা হচ্ছে এই যে মা দুর্গা যে ত্রিশূলটা ধরে আছে, ত্রিশূল ত্রিশূল, হ্যাঁ, তিনটে ইয়ে থাকে তো ত্রিশূলে। এটা একটু ডাইভার্সন হচ্ছে, আমরা আসছি ওই বাবা ভোলানাথের গল্পে। কিন্তু ত্রিশূলের আসন ইয়ে হচ্ছে যে যখন আমরা ভৌতিক জগতের এনিথিং, ভৌতিক জগৎ রিলেটেড যখন আমরা কিছু চাহিদা করছি, যেটার পারপাস কিন্তু কৃষ্ণা রিলেটেড না, তখন এই মা দুর্গা এই যে আসলে যে অসুরের বধ করছে, সেই অসুরগুলো কিন্তু আমরা নিজেরা। আমরা ভাবছি যে মহিষাসুরের বধ করছে, কিন্তু আমরা উম, যে আহ হুম, তো মহিষাসুরের বধ এখানে একজন একজন এখানে লিখেছে যে কোন ডিভোটি সেটা। ওকে, তো মহিষাসুরের বধ করছে, সেটার আসলে হচ্ছে যে আমাদের ভেতরেই কিন্তু মহিষাসুর, কারণ আমাদেরই কিন্তু এই ভৌতিক জগতের ডিজায়ার্স আছে, কাম বাসনা। আর ওই মহিষাসুরকে কেন বধ করতে হচ্ছে, বিকজ তার কাম বাসনা অনেক হাই ছিল। তো তো ওই ত্রিশূলটার ওই যে তিনটে, থ্রি, এটাকে বলে ত্রাইগুণ্য, তিন গুণ। তিন গুণের কারণে আমরা এই ভৌতিক জগতের মধ্যে কিন্তু আটকে আছি, আর ঘুরপাক খেয়ে যাব। কখনো চর খাবো, কখন আদর খাবো, কখন চর খাবো, কখন আদর খাবো, এই দুর্গা মায়ের। তো তিন গুণ কি? সত্য, রজ, তম। ঠিক আছে, সত্য মানে হচ্ছে যে যারা সাত্ত্বিক গুণে আছে, তাদের খাওয়া দাওয়া সাত্ত্বিক, আম, তাদের কথা বলার ধরন সাত্ত্বিক, তাদের ভাবনা চিন্তা সাত্ত্বিক, তারা ডেইলি রুটিন মানে সকালে ভোরবেলা তাড়াতাড়ি ওঠে, রাত জেগে নিশাচরের মতন রাত জেগে থাকে না, এটা হচ্ছে সাত্ত্বিক গুণ। তারপরে আসছে রজগুণ। রজগুণ মানে হচ্ছে যারা মোড অফ প্যাশন, মানে তারা সবসময় চায় যে আরো ভালো করব, আরো ভালো করব, এই করতে হবে, সেই করতে হবে, সবসময় এই চাই, সেই এই, এরকম একটা ইয়ে, সেটা হচ্ছে রজগুণ। আর তমগুণ হচ্ছে যে যারা একেবারেই মানে লেজি, যারা জানেই না কি করাটা ভালো, কি না করা একদম বাজে, তারা আমিষ আহারের মধ্যে অনেক বেশি ইয়ে, তারা মদ পান করে, তারা আহ অবৈধ সঙ্গ করে, মানে যদি কেউ ম্যারিড হয় তাহলে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, যারা ম্যারিড না তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এইটা হচ্ছে তমগুণ। ঠিক আছে, তো আহ আমি, যেটা আমার খুব মজা লাগছে দেখে, মানে এখানে তো দুজনেরই ভিডিও অন দেখছি এখন, যেটা আমার খুব মজা লাগে দেখে, যে মাঝে মাঝে তমল প্রভু মায়ের দিকে তাকিয়ে কিছু একটা বলে, সেটা আমার দেখে খুব মজা লাগে। কারণ আমিও যখন আমার ছেলের সাথে বসে ক্লাস শুনি, তখন আমি এই সেম জিনিসটাই করি, কিছু শুনছি তখন শুনলি তো, দেখলি তো কি বলছে, তো এই সেম জিনিসটাই আমরা করি, তাই জন্য আমার খুব মজা লাগছে এটা দেখে। তো যাই হোক, তো তো যাই হোক, আমি কোথায় ছিলাম, হ্যাঁ, তো এই তিন গুণের কারণে। আর এমন না যে কোনো মানুষ হতে পারে যে সত্যি করে পুরোপুরি তামসিক, এটা সম্ভব। কারণ অনেকজনই আছে যারা একেবারে তমগুণে, যেরকম আহ ঠিক আছে, আবার আমি কোনো গ্রুপ বা ইয়ের নাম নিয়ে না, কিন্তু অনেকজন আছে যারা বলে যে আমরা শিব ঠাকুরের
বাবা ভোলানাথ ভূতনাথের আমরা তপস্যা করি, তাই তারা রাত্রিবেলা কি করে এই শ্মশান যেটাকে বলে সেখানে তারা যেই দেহগুলোকে মৃত দেহগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেইগুলোকে খায়, অনেক সময় কাঁচা মাংস খায় সেখান থেকে বের করে, এরকম। তো এরা হচ্ছে একেবারে তমগুণের, তারা ভাবছে যে তারা বাবা ভোলানাথের অনেক বড় ভক্ত, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে তমগুণের শাস্ত্রের অনুযায়ী মানে তারা চলছে। রজগুণের মধ্যে হচ্ছে যারা অনেক বেশি, ওই যে বললাম, তো এই 3 গুণের মধ্যে। এইবার সেম ওয়ে ওই যে ত্রিশূলের 3টে, এটা আরেকটা জিনিস সিগনিফাই করে, সেটা হচ্ছে যে আমরা এই ভৌতিক জগতে 3 ভাবে কিন্তু প্রতারিত হচ্ছি। প্রথম হচ্ছে আধ্যাত্মিক, সেকেন্ড হচ্ছে আদি ভৌতিক, থার্ড হচ্ছে আদি দৈবিক। আমি বাংলাতে অতটা প্রোনাউন্সিয়েশন ভালো না, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। হ্যাঁ, তো আদি আত্মিক মানে কি, আত্মিকা, নিজের আত্মার দ্বারা যখন আমি কোনো কারণে প্রতারিত হচ্ছি, মানে আহ মানে নিজের নিজের শরীর খারাপ চলছে, আর বা নিজের মাইন্ডের মধ্যে অনেক স্ট্রেস হয়ে যাচ্ছে, আহ, বা আমার ভেতরে অনেক বেশি জেলেসি, দেখছি যে আরেকজন অনেক ভালো করছে আমি অতটা ভালো করছি না, তখন জেলেসির কারণে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটা হচ্ছে আদি আত্মিকা, মানে নিজের আত্মার দ্বারাই আমি প্রতারিত হচ্ছি। সেকেন্ড হচ্ছে আদি ভৌতিক, মানে এই ভৌতিক জগতের মধ্যে যারা অন্য জীবাত্মা আছে, জীবাত্মা, তাদের দ্বারা আমি প্রতারিত হচ্ছি। মানে যেরকম হয়তো কেউ চাকরি করছে, সেখানে বস তাকে খুব হয়তো জ্বালাচ্ছে, কারোর হয়তো বিজনেস, তার মানে যার দোকান সে জ্বালাচ্ছে, কেউ হয়তো পড়াশোনা করছে স্কুলের মধ্যে, কেউ হয়তো তাকে বুলি করছে, বা আহ, আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, হঠাৎ করে এসে কুকুর কামড়ে দিল, বাস 14টা ইঞ্জেকশন নিতে হলো কোনো কারণ ছাড়াই। হ্যাঁ, বা মশা কামড়ে দিল, ম্যালেরিয়া হয়ে গেল, কতজন ডেঙ্গিতে মরে যাচ্ছে। তো এইটা হচ্ছে আদি ভৌতিক, মানে ভৌতিক জগতের মধ্যে অন্য যত জীবাত্মা আছে তাদের দ্বারা আমি প্রতারিত হচ্ছি। শ্বশুর শাশুড়ি হয়তো বউকে জ্বালাচ্ছে, বা বৌমা হয়তো শ্বশুর শাশুড়িকে জ্বালাচ্ছে। এই এক্সাম্পলটা সব থেকে মোস্ট ফেভারিট, কারণ অনেকজনই রিলেট করতে পারবে, আবার অনেকজনে নাও করতে পারে। অনেকজনের অনেক ভালো শ্বশুর শাশুড়ি ভালো বৌমাও হয়, নট নেসেসারি, এক্সাম্পল। তো এরকম। আবার অনেকজনের শ্বশুর শাশুড়ি দূরের কথা, নিজের সন্তানই হয়তো বাবা মাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। আবার অনেকজনের বাবা মাও এরকম হয়, যে সন্তানকে, আমার চেনা একজন এরকম আছে যে সে নিজের সন্তানকে, তার মেয়ে, তাকে বিয়ে দিচ্ছে না, কারণ সে এক মেয়ে, সে চাকরি করবে, তার টাকা পয়সা না হলে কোথায় যাবে, যদি সে বিয়ে করে নেয় তাহলে বাড়িতে টাকাটা কে দেবে, তার মেয়েকে বিয়েই দিচ্ছে না। তো এরকম বাবা মাও হয় এই ভৌতিক জগতে, এটা হচ্ছে কলিযুগ। তো এইগুলোকে বলে আদি ভৌতিক। আর আদি দৈবিক মানে হচ্ছে এই যে কলকাতায় আমরা শুনছি যে কত ফ্লাড হয়ে গেছে, কত জলের, কতজন মরে যাচ্ছে, বা আর্থকোয়েক হলো, গুজরাটে অনেক বড় আর্থকোয়েক হয়েছিল, তখন আমি নিজে ওইখানে ছিলাম, দেখেছি চোখের সামনে যে কিভাবে কারুর হাত দেখা যাচ্ছে, কারুর মানে এইটা চোখের সামনে না, কিন্তু আমি যেই জায়গায় ছিলাম সেখানে এইটা দেখতে হয়নি, কিন্তু পাশের সিটিতেই এরকম যে রাত্রে ঘুমিয়ে আছে, বিল্ডিং খসে পড়ে গেল, এমন আর্থকোয়েক, এমন ভূমিকম্প হয়েছে, রাতারাত সবার মরে গেল। আম, তো এরকম, এটাকে বলে আদি দৈবিক, যেটা দৈবিক প্রকৃতির, মানে নিজের থেকে হচ্ছে, কারোর কিছু করার নেই। তো এই 3 প্রকারের ইয়েতে আমরা প্রতারিত হচ্ছি, এর বাইরে কিন্তু কোনো কিছু নেই। যার যেই প্রবলেম, যদি আমরা জাস্ট ভেবে দেখি যে প্রবলেমটা কোন ক্যাটাগরিতে ফিট হয়, তো এই 3টের মধ্যে যে কোনো একটাতে ফিট হবে, এর বাইরে কিছু নেই। ওই যে মা দুর্গার যে ত্রিশূল, ওই ত্রিশূল হচ্ছে এইটা, ওই 3 গুণ, আর এই 3 ভাবে যে আমরা প্রতারিত হচ্ছি। তো যখন আমরা ভৌতিক জিনিসের কামনা করি, তখন এই ত্রিশূলটা সাথে আসে। কারণ মা দুর্গাও কিন্তু মা, সে চায় যে আমরা এখান থেকে ভগবানের কাছে যেতে পারি, কিন্তু যার ইচ্ছেই নেই, তাকে মা দুর্গা বারে বারে সেই ত্রিশূল দিয়ে ইয়ে করছে, আঘাত দেবে, পাবেই সে, তাকে আঘাত পেতেই হবে, কিছু করার নেই। কারণ এই সেবাই মা দুর্গাকে দেওয়া হয়েছে ভগবান, মানে ভগবান দিয়েছে তাকে, কারণ ভগবান চায় যে তার সন্তান ওখান থেকে বেরিয়ে তার কাছে ফিরে আসে। সব বাবা মাই চায়, কোনো ছেলে মেয়ে যদি বাবা মাকে ছেড়ে চলে যায়, সব বাবা মাই চায় যে তারা ফিরে আসুক। তো আমাদের আমাদের পরমেশ্বর ভগবান বাবাও তাই, সেটাই চায়।
এবার আমরা ফিরে যাই বাবা ভোলানাথের ওই স্টোরির ওপরে। তো এবার আমরা না, আমি এটা কোনোদিন করিনি, কিন্তু মোস্টলি লোকজন এটা করে যে বাবা ভোলানাথের কাছে গিয়ে এইসব চায়। এবার একজন ভক্ত গুজরাটে, এবার সে প্রচন্ড গরিব, আর সে ভগবান মানে সে হচ্ছে সবসময় মানে ভগবানের কথা, ভগবানের চিন্তা একেবারে মানে সবসময় সে ভগবানকে নিয়ে আছে। তো আহ বিয়ে হয়েছে, যখন বউ আছে, কিন্তু এবার এ কোনো কাজ করতে গেলে পরে কাজের মধ্যেও ভগবানের কথাই ভাবছে। এবার ভগবানের কথা ভাবতে ভাবতে তার কাজে সে আর কোনো টাকা রোজগার খুব একটা করতে পারে না, কারণ ও মানে নিজের আত্মারাম, নিজের চিন্তাতেই আছে, নিজের ভগবানের চিন্তা করছে, ইয়ে করছে এসব। তো তখন এরকম একটা সময় তার বউ তাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়, যাও তুমি ভগবানের চিন্তা করো, তোমার দরকার নেই এখানে, যাও বেরো। তো বের করে দেয়, তখন সে কি করবে, ঠিক আছে বেরিয়ে গেল। শুদ্ধ ভক্তরা খুবই মানে যারা শুদ্ধ ভক্ত আর যারা ভজনানন্দী, তারা নিজে আত্মারাম, ভগবানের চিন্তাতেই সবসময় মগ্ন, তারা কোনোদিনই কোনো রকম ঝগড়াঝাটিতে যায় না। তারা সবকিছুতেই ওকে, ঠিক আছে ভগবানের ইচ্ছে ওকে, এরকম। তো এবার সে বাড়ির থেকে বেরিয়ে গেল যথাযথভাবে, বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, আর হাঁটতে হাঁটতে ভগবানের কথাই ভাবছে। এবার সে অনেক পোয়েমস লিখতো, অনেক কবিতা লিখতেন উনি। তো এবার হাঁটতে হাঁটতে যাচ্ছে, এরকম করতে করতে প্রায় 2-3 দিন হয়ে গেছে, কিছু খায়নি, কোনো জল না। আর গুজরাটের মধ্যে মানে ভয়ঙ্কর রোদ, মানে কড়া রোদ, ভয়ঙ্কর গরম হয়। তো সেই রকম জায়গায় সে হাঁটতে হাঁটতে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, টায়ার্ড হয়ে গেছে, দেখছে একটা ছোট মানে রুমের মতন। আর সেখানে দেখছে একটা কালো একটা একটা কিছু একটা আছে, শিবলিঙ্গ ছিল। কিন্তু উনি জানতেন না যে এটা কি, উনি এটার ব্যাপারে কিছুই জানতেন না। দেখছে এটা একটা কিছু আছে। উনি কি করেছেন, সেই শিবলিঙ্গকে আলিঙ্গন করে সেইখানেই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। এত টায়ার্ড, কিছু খায়নি, পেটে কোনো কিছু পড়েনি, জল না এ না, গরম, পচা গরম, রোদে পাগল হয়ে গেছে। সে ওইখানে শিবলিঙ্গকে আলিঙ্গন করে ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়েছে কিরকম ভাবে, মানে দিনের পর দিন আর রাতের পর রাত কেটে যাচ্ছে, এরকম প্রায় বোধহয় 7 দিন, 7 দিন কেটে গেছে, মানে এমন ঘুম ঘুমিয়েছে ওই শিব ঠাকুরের শিবলিঙ্গকে আলিঙ্গন করে। তো তখন আর বাবা ভোলানাথকে বলা হয় আশুতোষ, সে অল্পতেই খুশি। তার মানে তাই জন্য তো যত রাক্ষস, এই দৈত্যগণরা বাবা ভোলানাথের কেন আরাধনা করে, কারণ একটুতেই সে খুশি, যা বর চাইবে তথাস্তু, তা দিয়ে দিল। তো তো এবার এই ভক্ত এরকম ভাবে আলিঙ্গন করে 7 দিন 7 রাত হচ্ছে, বাবা ভোলানাথ দেখছে ও বাবা, কে আমাকে এই 7 দিন 7 রাত কিচ্ছু চাইনি, শুধু আমাকে আলিঙ্গন করেছে, আমাকে ভালোবাসা দিচ্ছে। তো এত এত খুশি হয়ে গেছে বাবা ভোলানাথ, স্বয়ং প্রকট হয়েছে। এবার স্বয়ং প্রকট হয়ে দেখছে যে এ তো ঘুমোচ্ছে, তখন তাকে ঘাড়ে হাত দিয়ে ডাকে যে ওঠো ওঠো, তুমি বলো তোমার কি চাই। হ্যাঁ, আমি খুব প্রসন্ন মানে খুব প্লিজড হয়েছি তোমার তোমার এই আম, এই আচরণে, তুমি বলো তোমার কি চাই। এবার এই যে ভক্তর কথা বলছি, তার নাম হচ্ছে নরসি মেহতা, নরসি মেহতা। হ্যাঁ, তো সেই নরসি মেহতা উঠে চোখ ইয়ে করছে, দেখে যে কে একটা সামনে দাঁড়িয়ে আছে, কেরম একটা জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দেখে অবাক, বলে যে তুমি কে। তখন বাবা ভোলানাথ বলছে, এই যে তুমি 7 দিন 7 রাত আমাকে জড়িয়েছিলে, আমি স্বয়ং এসেছি তোমাকে বরদান করতে। তখন নরসি মেহতা বলছে, না না আমার কিছু লাগবে না। তো তখন শিব ঠাকুর বলছে যে না না, তোমাকে কিছু চাইতেই হবে, তুমি বলো একটা কিছু, কিছু একটা চাও। না না আমার কিছু লাগবে না, বলছি তো আমার কিছু লাগবে না। তখন বাবা ভোলানাথ বলছে, তখন বাবা ভোলানাথ দিয়ে পড়ে বলে, এই আবার কিরকম, অন্যরা তো সবাই চায়, একে আমি বলছি চাও চাও তাও চায় না। বলে না না না, তুমি একটা কিছু চাও, তোমাকে কিছু তো চাইতে হবে, না হলে আমি যেতে পারবো না এখান থেকে, তুমি না চাও অব্দি আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তখন নরসিংহ বলছে, উফ কি ঝামেলা রে বাবা, মানে ওই যে এখানে শিব ঠাকুর বলছে চাও, নরসিংহ মেহতা এমন ভক্ত, সে বলছে যে আরে কি ঝামেলা রে বাবা, আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেটা সব থেকে ভালো জিনিস
দাও তাহলে সেটা, যখন দিতেই চাও, যখন তোমার কাছে যেটা সব থেকে ভালো, দাও সেটা তাহলে। এইটা শুনে বাবা ভোলানাথ এত আনন্দ পেয়েছে, বলছে যে এ তো বেশ ইন্টেলিজেন্ট, এ শুধু সরল না, কিন্তু এ কিন্তু বুদ্ধিমান। মানে এমন কিছু বোকার মতন কিছু চাইনি, বলছে তোমার কাছে যেটা সর্বশ্রেষ্ঠ সেটা দাও। তখন বাবা ভোলানাথ বলছে, তখন বাবা ভোলানাথ কিছু একটা ভাবলো, ভেবে বলছে আচ্ছা ঠিক আছে। বাবা ভোলানাথ নরসিংহ মেহতার হাতটা ধরলো, ধরে ওইখান থেকে এই যতগুলো আমাদের লেয়ার্স, এই পৃথিবীর থেকে নিয়ে গোলক বৃন্দাবন যাওয়া অবধি যতগুলো লেয়ার্স, আমরা শুনেছি যে আর্থ থেকে মুন যাওয়ার জন্য কত বছর, কত সময় লাগে, কিভাবে এই রকেট গুলো যাচ্ছে, কিভাবে স্যাটেলাইট গুলো যাচ্ছে। বাবা ভোলানাথ হাতটা ধরলো, নিয়ে তাকে চললো, ডাইরেক্ট পৌঁছে গেছে গোলক বৃন্দাবন, যেখানে রাধা কৃষ্ণার রাসলীলা চলছে। হ্যাঁ, এবার বাবা ভোলানাথ আর নরসিংহ মেহতা গোলক বৃন্দাবনের একটা গাছের পেছনে দাঁড়ায়। দাঁড়িয়ে বাবা ভোলানাথ বলছে, এবার দেখো তুমি, তুমি আমাকে বলেছো না যে আমার যেটা প্রিয় সর্বশ্রেষ্ঠ জিনিস সেটা দিতে, তো আমি তোমাকে সেই জিনিস দিতে এসেছি, এবার তুমি দেখো। এবার বাবা ভোলানাথ তো নিজে দেখছে রাসলীলা, রাধা রানী আর কৃষ্ণার রাস চলছে, গোপীদের রাস চলছে, সব দেখছে। বাবা ভোলানাথ তো একদম মানে অ্যাবজর্বড হয়ে দেখছে। তখন নরসিংহ মেহতা বলছে, এ কি দেখাচ্ছ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তখন তখন বাবা ভোলানাথ বলছে, ও, তুমি এই চোখ দিয়ে দেখতে পারবে না, তোমাকে আমি সেই দিব্য চক্ষু দান করছি, দাঁড়াও দাঁড়াও। তখন একটা মশাল নেয়, বাবা ভোলানাথ একটা মশাল ইয়ে করে, আর সেটা নরসিংহ মেহতার হাতে ধরিয়ে দেয়, বলে যে না এটা ধরো, এটা ধরলে তুমি দেখতে পারবে সবকিছু। তখন নরসিংহ মেহতা সেই মশাল ধরে গাছের মাঝখান থেকে এরকম মুখটা বাড়িয়ে দেখছে, তখন দেখতে পাচ্ছে রাধা রানী আর কৃষ্ণার রাস, মানে সেই লীলা চলছে। আর সেইটা দেখতে দেখতে মানে দিন বেরিয়ে গেল। ওখানে তো আর ওরকম কালের ব্যাপার নেই, সময়ের ব্যাপার নেই, তো সময় বেরিয়ে যাচ্ছে, নরসিংহ মেহতা আর বাবা ভোলানাথ দুজনেই একদম মগ্ন হয়ে সেই রাসলীলা দেখছে, তো দেখছে, তো দেখছে, তো দেখছে, তো দেখছে। কিন্তু এরই মধ্যে কি হয়, ওই যে মশালটা যেটা, সেটা জ্বলতে 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 এবার নরসিংহ মেহতার হাত জ্বলতে লেগেছে। হ্যাঁ, মশালটা আর নেই, ওই আগুনটা তার হাতের মধ্যেই জ্বলছে। তো তখন কিন্তু নরসিংহ মেহতার কোনো হুঁশ নেই, সে ওই মশাল ধরে দেখছে, তো দেখছেই, এই রাসলীলা দেখেই যাচ্ছে। তখন রাধারানীর মানে দৃষ্টি পড়ে নরসিংহ মেহতার ওপরে, রাসলীলার থেকে যখন বসে, তখন রাধারানী দেখছে যে আরে, এর তো হাত জ্বলে যাচ্ছে। তখন কৃষ্ণাকে বলে যে কৃষ্ণা, তোমার এক ভক্ত এখানে দাঁড়িয়ে আছে, ওর তো হাত পুড়ে যাচ্ছে, তো তুমি গিয়ে তাকে উদ্ধার করো, তাকে নিয়ে আসো এখানে। তখন কৃষ্ণা দেখে নরসিংহ মেহতাকে, আর দেখে কৃষ্ণা আসে ওই গাছের কাছে। তো নরসিংহ মেহতার বাবা ভোলানাথ দেখছে যে কৃষ্ণ নিজে আসছে, হ্যাঁ, গাছের দিকে এগিয়ে আসছে। এসে কৃষ্ণা বলছে যে নরসিংহ মেহতা, তুমি তুমি জাগো, তো তোমার তো হাত পুড়ে যাচ্ছে। তখন নরসিংহ মেহতা হঠাৎ বলে, হ্যাঁ, হাত পুড়ে যাচ্ছে, আমি তো বুঝতেই পারিনি। তো কৃষ্ণার ছোঁয়াতে ওই হাত ঠিক হয়ে যায়। এতে তো আর কিছু ইয়ে নেই, হাত ঠিক হয়ে যায় নরসিংহ মেহতা। তখন কৃষ্ণা বলছে যে আমি খুব প্লিজড হয়েছি তোমার এই ভক্তি দেখে, তোমার সরলতা দেখে, আর তুমি আমার ভক্তকেও খুব আনন্দ দিয়েছো, তাই আমি অনেক আনন্দ পেয়েছি। ভক্তকে বাবা ভোলানাথ তো বলছে যে আম, যে ঠিক আছে, তুমি বলো তোমার কি চাই, তোমার কি বর চাই। তখন নরসিংহ মেহতা বলছে যে আমার একটাই বর চাই, আমাকে যেন এখান থেকে আর ফিরতে না হয়, আমি এখানেই থাকতে চাই, আমি সবসময় এটাই দর্শন করতে চাই। তখন কৃষ্ণা বলছে যে না নরসিংহ মেহতা, তুমি আমার জন্ম জন্মান্তরের ভক্ত, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি একটা বিশেষ কারণে, তাই এখন তুমি আমার কাছে ফিরতে পারবে না, কিন্তু আমি তোমাকে একটা বিশেষ, একটা স্পেশাল একটা আহ গুণ, একটা বর প্রদান করছি। তো সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণা ওই গাছের একটা পাতা নিয়ে সেই পাতার মধ্যে নিজে একটা রাগ লেখে, রাগ কেদার। তো হিন্দুস্তানি ক্লাসিক্যালে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে একটা রাগ আছে কেদার, সেই কেদার রাগটা লেখে। আর
নিজে তার নোটেশনস গুলো লেখে, স্বরলিপিগুলো লিখে দেয় আর গানটা লিখে দেয়। আর কৃষ্ণা তাকে দিয়ে বলছে যে শোনো নরসিংহ মেহতা, তুমি যখনই এই পাতাটা নিয়ে আমার লেখা এই রাগ যখন তুমি গাইবে, তখন আমি তোমার সামনে চলে আসব। যখন তুমি চাইবে আমি তখন তোমার সামনে প্রস্তুত হয়ে যাব, কিন্তু তার জন্য তোমাকে এই গানটা আমাকে গেয়ে শোনাতে হবে। তো এবার নরসিংহ মেহতা দুঃখ পেয়েছে যে তাকে ফিরে যেতে হচ্ছে, কিন্তু ভগবান নির্দেশ করেছে, তো সে ফিরে যায়। সে ফিরে ভগবানের লীলার উপরে অনেক কবিতা, অনেক কিছু লেখে, প্রচুর কিছু লেখে। এখনো গুজরাটে, আমি নিজে যেহেতু গুজরাটে বড় হয়েছি, স্কুলিং করেছি, তো ওইখানে নরসিংহ মেহতার কবিতা আমরা পড়ি। তো সেই নরসিংহ মেহতা যখন ফিরে আসে, তো এবার উনি যখন ফিরে আসে তখন আবার ফিরে নিজের বাড়িতে আসে। তখন বউ বলে, তুমি আবার ফিরে এসেছো? বলে, না না, এবার আমি ঠিক করে আমার কাজগুলো করব। তো তখন তো তার দোকানে বসে, দোকানের কাজ করে, আর ভগবানের গান লিখতে থাকে, ভগবানের কবিতা গান লিখতে থাকে। এবার তার দ- তো এর আগে কি হয়, সে অনেক উধারই নিয়েছে, অনেক উধার, মানে কি বলে, অন্যদের থেকে উধার অনেক নিয়েছে, টাকা পয়সা